আমরা মানুষ হয় না ফলামা মানুষ হইব কেমন আমরা কি হনো মানুষ হইছি আমরাও তো মানুষ হইছি না মা বাপ তো বাচ্চা কাচ্চা মানুষ হইব কেমনে এবার নিজে খানার ঠিক নাই চলার ঠিক নাই নামাজের ঠিক নাই ফলারে নিয়ে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে তারে দিয়ে হাফেজ বানাইব এবার এত সুজা মনে করছ ভালার গরো ভালো হয় না আর তোর গরো ভালো হইব ইয়ার দোকান বাই খাইতে আস ভালার গরো তো ভালো হয় না আর তুই অসিব্য তুই নিজে নামাজ পড়ছা তোর বউয়ের উদম করে সাইডা দিয়া রাখছ যায় তুই মসজিদও যাস হে বিড়ি জায়গা বাজারও ফেয়ার এন্ড লাভলি কিন্তু ঠিক কিনা কও এই বিড়িরে চিনে না বাজারও একটা দোকানদারও নাই এমন একটা ভেড়া নাই এই বিড়িরে চিনে না এই বিড়িরে দেখলে ভাবি আমরা দোকান তুমি মুসল্লি হইছো তুমি গিয়া মসজিদে বইয়া রইছো বউ সাইডে দিয়ে বইয়া রাখছো বাজারও তোমার সরম আছে তুমি মুসল্লি তোমার কোনো জিন্দিগির কোনো দাম নাই ফলা সাইডে দিয়ে রাখছো এক ফেল মাইয়া ফেলা সাইডে রাখছো তুমি যদি আল্লাহ হও তোমার মাইয়ার লেহা ফরাও করো আমি কোনো বিরুদ্ধে না কলেজও ফরুন না মাইয়ারা তাই উদা বইয়া সেটা কলেজও যায় তুমি বিলে কত বছর হজ করে আইছো আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায় তোমার হাজি তুমি হাজি তোমার হাজি দুইয়া খাইও তুমি তোমার জিয়ারে সাইডা দিয়া রাখছ তাই কলেজও পড়ে আডে কলেজ ছুটি হয়েছে 4টায় রাইতের 8টা বাজে তাইও হনো আইসে না এরপরে তোমার কোনো চিন্তা লাগে না যায় তুমি কুদুর কইসলা হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে 8টায় অহনো দিয়ে তাই আইয়ে না তোমার বউ আরো উল্টাইয়া তোমাকে দিয়ে হয়েছে হ্যাঁ আমি বেশি বাড়ি গেছি তাই শিক্ষিত না তাই শিক্ষিত হইতেছে তাই ঠিক কিনা কও গজবে ধরছে আমরা গজবে ধরছে ঠেড়া ফইরা মরবা বাংলার মুসলমান ঠেড়া ফইরা মরবা লক্ষণ বেশি আমাদের সুবিধার না একটু চিন্তা করেন আব্বা কুদ্দুর চিন্তা করেন কুদ্দুর হিসাব মিলাইয়া মাহফিল তো কত করি 36 বছর হয়ে গেছে মাহফিল করি কি লাভ হইব আমরা যদি না বদলাই আমরা না বদলাইলে কি লাভ হইব আমার মায়েরা মন দিয়া শুনে নবীজির কয়জন বিবি গারাও দিছে হ্যাঁ আবার কথা কইলাম জাকাত ফিরাউন লাগবো সাইও বইয়া ফালা চাইরো না আমিন কয় না কয়জন না সবাই যখন কইছে নবীজি দোয়া পড়তেছে আল্লাহ আমি তো অন্য বেড়াইতে না খিচালাই লইলে একটারে দিলে তো বাহিরে এমনি দৌড় দিয়া লাইল আমি তো এইটাও পারি না কিতা করতাম ফ্যানটা একটু ঘুরাই দেবে দিকে ফ্যানের বাতাসটা বাড়ি খায় মাইকে এখন আমি কিতা করতাম নবীজি খালি আল্লাহর কাছে কাঁদতে আছে আল্লাহর কুদরত এমন সবাই ঘরের ফিসাই একজনে সালাম দিছে আসসালামু আলাইকুম সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ জোরে কইতেন না সুবহানাল্লাহ নবীজিরে খালি সালামটা দিছে বেড়ার বাইরেতে ঘরের ফিসে দিয়া সব আম্মা কয়জন না ওটা দিছে দৌড় একজনের খারে না সব দৌড় এর ভিতরে দিয়ে ওই যে সালাম দিছে এবার আইয়া দরজার ভিতরে খেলিয়া কয় ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে কুদুর ঘর হইতাম নবীজি বুঝালাইছে উমরে ওই যে আম্মার আইরেও বুঝালাইছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে উমরের গলার আওয়াজ শুননা উঠটা দিছে দৌড় উমরে অনুমতি লইয়া ঘর ঢুকা সেটা কই রাসূলুল্লাহ এই দৌড়াদৌড়ি করলো কেডা ফাওয়ার আওয়াজ শুনলাম 9 জনে দৌড় দিলে আওয়াজ হইছে না কয় কেডা দৌড়াদৌড়ি করলো কেডা কয় তোমার আম্মারা কয় তো তা আপনারে তারা দৌড় দিছে কে রে কয় তারার অনেক দাবি দেওয়া আছিল এর ভিতরে তোমার গলার আওয়াজ শুননা তারা ডরে দৌড় দিয়া লাইছে তারা আমারে ডরাই তো ডরাইবা আপনারে আপনি হলেন নবী আপনারে না ডরাই আমারে ডরায় এটা কি কথা নবীজি আইস দিয়া কই উমর তোমার গৌদা বেড়িতে ডরায় শয়তান বাড়াইয়া ডরায় না যখন দেখছে যে ঘোড়া শাল দিয়া উমরে আইতে আছে সোনাউল্লা রেহেন দিয়া এই যে শয়তানে দৌড় দি হুদা দৌড় দিলে তো মন্ডারে বুঝ দিতা খেত কনায় চাপে হে ফানি দৌড় দিছে আর যাইতে চিল্লাইয়া কইতাছে তোরা যে নস দৌড় দিয়ালা আইয়ে রে এটার নাম উমর সুবহানাল্লাহ কইতেন না নবীজির আল্লাহ বাঁচাইছে
নবীজি আর কেউ আবদার পূরণ করন লাগছে না। নবীও কে উমর তুমি আইয়া আমারে বাঁচাইলে হেই উমর, হেই উমরের জমানায় মনে আসেনি কথা? একবার আর বউ কি বালা না খারাপ? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে রে। একটু সিফা দিয়া বন, টাইম লাগবো, কোনো সমস্যা নাই, একটু ধৈর্য ধৈর্য বসেন। আমিন কর, ডরাইয়েন না। এবারে তো হাত ফাও সাইডা দিছে, দেরি বিল ওই বলে আর বইয়ার স্থিতি না, এটা একটা কথার কথা, কতক্ষণের ভিতরে সাইডা দেবেন ইনশাল্লাহ। আমিন কর। এখন যখন ওই উমরের জমানায় এক বেড়ি জামাইরে খুব জ্বালায়, এর ভিতরে দিয়া নবীজি এই উমরের ওই হেবেড়ায় কয় যে তুমি যে আমার লোক এরকম করো, উমর রে যেই ডরার মানুষের ডরায়, আমি বললাম উমরের কাছে বিচার দেন, তুমি যে আমারে এরকম নির্যাতন করতেছ, সারা জীবন শুনলাম বেড়াইতে বেরিয়েতে নির্যাতন করে, তুমি বেরিয়ে তুইয়া আমারে যে নির্যাতনটা করতে আসো এটা কল যায় মানে না। আর যে উমরের কাছে যাইতে আসি, বেরিয়ে কত ধরে রাখছে কেন যাইবে না। উমরের দরজাত গিয়া লোকটা দাঁড়াইছে, গিয়া দেহে ভিতরে আমরা করো কি আগুন, তারা করো দাউ দাউ, ডাবল জ্বলতে আছে, কয়েক ডবল বেশি আগুন জ্বলতে আছে। তো বেড়ায় কতক্ষণ খেয়ে থেকে কয় না এখন আর বিচার দেন কি তা, তারা করে তো আগুন, আমি বাজ্যে গিয়ে ডেবালা। এবারে বাড়ির দিকে আড়া ধরছে, উমরেও ঘরেতে বাড়িছে, বাড়িয়ে দেখে একটা বেড়া জাগিতেছে, উমরে রাখিস শুনে যায় কার কাছে আসলে? কয় আসলাম তো আপনার কাছে। কয় তো জাগিয়েতেছেন দি? কয় না সারছে বুঝ হইছে, সারছে বুঝ। কই কি তা কে রে আসলেন? কই তখন না কি তো আমরা অনেক ভালো আছি মাশাআল্লাহ। কই কি তা এটা কইতেন পারেন না? কয় না ইসলাম আমার ওয়াইফ আমার একটু বিরক্ত করে, আইসলাম আপনার বিচার দিতাম, তা আইয়া দেখলাম আপনার ঘরে দিয়ে আপনার নাও দাও আগুন, তা আর বিচার দেন গিয়ে তাদের লেগে জায়গাইতে আসি। আচ্ছা ডাকে যখন দিছেন তো কুদের ফিরাই আপনার জিগাই, আচ্ছা আপনি দিয়ে তো সেতা বেড়া শয়তান বেড়াই, আপনারা দেখলে দৌড় দিয়া লায়, বাঘে বসে এক ঘাটো পানি খায়, আপনারা দেখলে কোনো মানুষ হ্যাঁ সব সুযোগ হইয়া যায়, আপনার মতো মানুষের লগে আপনার ওয়াইফ যে এরকম করে আপনার সে উঠে না? ওমর কাছে দৌড়ে তো কিছু করতেন মনটা কয় না? মনে কয় মানি মাইদে মাইদে তো রুখ লইয়া লাই, তো পরে কয় একটা চিন্তা করে আর কিছু করি না, এই আসল কথা তাইয়া পড়ছি। কয় একটা কথা চিন্তা করে আর কিছু কয়, কোন কথাটা? ওমর চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেয়া কয় ভাই, ও ভাই চিন্তা করে দেখলাম এই মহিলারা কোনো আমারে চিনত না, আমিও চিনতাম না, তারা বাড়ি আমরা বাড়ি এক বাড়ি না, আমি বেডিটারে বিয়া করছি, এই মহিলারা আমার কাছে বিয়া বইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, আদরের বোন ছাড়ছে, ভাই ছাড়ছে, যেই বালিশটাত মাথা দিয়া ঘুমাইতো এই বালিশটা ছাড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কাছে বিয়ে বউয়ার কারণে এই মহিলারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই বোন আত্মীয় স্বজন সই বান্ধবী সবাই রে ছাড়লো। তিনবার কবুল বলার কারণে এই মহিলারা আমার ঘর আইয়া পড়লো, আমার লগে আইয়া সংসার করতে আছে, আমার ফুট এবিডির ফেডের ভিতরে হয়। চিন্তা করে দেখলাম এবিডি দিয়ে আমার লেগে সব ছেড়া দিল, বাপ ছাড়লো, মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো। এবিডি বুঝি আমার লাগিয়া যদি এবিডি সব ছাড়তে পারে, আমি বুঝি এবিডির লাগিয়া আমার সেত্রারে রাগডার একটু হজম করতে পারবো না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম রে? ওই যে মসজিদেতে বাইটাই চলেছিল আসার নামাজ পড়ে 500 টিকা নোট পড়ে গেছে, সারা রাত লাগাইয়া বিচারছে, হারিকেন দিয়া, বোম্বাপাতি দিয়া, মোমবাতি দিয়া, টর্চ লাইট দিয়া, বিচাইরা টেহা পায় না। বউয়ে জিয়ে ফুতে এবেড়ায় নায়নাত করে বেড়াইয়া সকলে মিল্লা সারা রায় আসার থেকে ফজর পর্যন্ত বিচারছে, টেহারা কোনোভাবে পায় না। ফজরার আজান দিছে পরে বাইতাইয়া পড়তাছে, তো মানুষের জায়গায় করতে আইলে কয় 500 টাকা সদগা দিয়ে আইলাম, 500 টাকা বলে সদগা দিয়েছে। তুই হগিন নিবেডি রে ভিক্ষা দেচ্ছা, তুই 500 টাকা সদগা দিয়ে আলাস, তো না পাইলে দৈরে ব্যাপার জায়গাটাই দেখে আল্লাহর উপরে চালাই দিছে। আমিন কর। একটু ধৈর্য ধরে বসেন, দাঁড়ান,
আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কথা বলার জন্য। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো আমরা এখনো কথা কেন না, আমরা এখনো আইসি মাহফিল দেখতে। তো ১৫০০ বছর আগে যে নবীজিরে ফাড়াইলো, কেন ফাড়াইলো? এইটা যদি থিতাইলেইতেন ফাড়ায়, তাইলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। আমার মানুষ অসৎ, বেবিচার, অন্যায়কারী, রাহাজানি, লুটতরাজ, বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য থাকবে না। যদি আমরা বের করে দিতে পারি ১৫০০ বছর আগে আল্লাহ কেন নবীকে পাঠাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? এটা যদি থিতাইলেতেন পারেন, সবার মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে রাখেন। এভাবে ওয়াজ শোনা যায় না, নামান বন দিয়ে শুনেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবে? দেখতে 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 একদিন পট্ট করে মরে যাবেন গা, ওয়াজ বাহির হইছে। শব্দগুলো হুন্না যাইতেন পারতেন না, অনেক ওয়াজ। তার এইটা দৈরারাই কালাপ না, এতদিন তো ভিতরে দেখছে। অহন যে ওই যে হেবারে যে কইছে এবারে বুঝছে না। মোবাইল ধরেন না, শুধু আমার দিকে তাকাই থাকেন। তাইলে নবীজিকে আল্লাহ কেন পাঠাইলেন, এই প্রশ্নের জবাবটা এই মুহূর্তে জানা আমাদের খুব জরুরি। কেন পাঠাইলেন, কি দরকার নবীজির, কেন পাঠাইছেন, এটা কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সোনাউল্লার মানুষ, জানতে চাও ১৫০০ বছর আগে আমি আল্লাহ কেন নবী পাঠাইলাম? এক নম্বরে শুনে যাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যারা এখানে আসছো, তোমাদের জন্য এই নবী হইলেন উত্তম আদর্শ, তিনি হইলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হইলেন তোমাদের জন্য নমুনা। জোরে কইয়া মঞ্চের তারা অন্যরা থেকে আসতে দেবেন না, জোরে কইবেন। কারণ হেতারা নিচে বইয়া যদি যেই জোরে কয়, আপনারা উপরে বইয়াও যদি সেই জোরে কর, তো একটা বেলা সমান সমান বইবেন। এই দিয়ে বেলা আওয়াজ দিয়া কইবেন। আমি অনেক মঞ্চেরতে বদলা বদলি করছি, কয় না কেড়ে নিচেরতে কন্যা তুললা তুলুন্যাটারে নামাই দিছি। এখন আপনারা কি মঞ্চে থাকবেন? আওয়াল সব কি মঞ্চে থাকবেন না নাইবা যাবেন গা? চিন্তা করে আইয়েন, বাচ্চা না হইলে বুঝে আইয়েন কি মারহাবা কর। পাশে যারা আছেন তারা সব আওয়াজ দিয়া কইয়া, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। সবাই মিলে আপনারা ইচ্ছা করলে ওয়াজদারে 1 ঘন্টায় শেষ করাইতেন পারবেন, আবার আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজদারে 3 ঘন্টা নিতেন পারবেন। যদি আপনি কোন হুজুরে রেখিতে বললেন ওয়াজ করবেন, আপনি আমরা এটারে বাড়াইম কেমনে? অক্ষরে সহজ। আমি মনে করেন কইলাম সুবহানাল্লাহ কর, তা আপনি কইলেন সুবহানাল্লাহ, জোরে কর, তা আবার কইলেন সুবহানাল্লাহ, আরও জোরে কর, তা আবার কইলেন সুবহানাল্লাহ। তো 1 সুবহানাল্লাহ কোন লাগছে কয়বার? কথা কয় না? তাহলে 1 সুবহানাল্লাহ যদি 3 বার কোন লাগে, তো 1 ঘন্টার ওয়াজে লাগবে কয় ঘন্টা? 3। যখন যেটা কয়াম আওয়াজ দিয়া লইয়া পড়বেন। আওয়াজ কারে কয় দেহাই দিবেন, আওয়াজ কারে কয় বলেন সুবহানাল্লাহ। মোটামুটি হয়েছে, এতে আমি ওকে খুব সন্তুষ্ট। বিষয়টা এরকম না, যখন সুবহানাল্লাহর জাগাইব, আলহামদুলিল্লাহর জাগাইব, আপনারা বুঝমতো কইয়া লাইবেন। আমার লেগে দেরি করার কোনো দরকার নেই। যার যারটা তেতে কইবেন, যার যার লাভ তেতে পাইবেন। আমি কয়েম ফিরতাম আপনারে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই কন আমিন। তাহলে নবীজিরে কেড়ে ফাটাইছে, আল্লাহ কোরআন শরীফও কইছে। তা আমরা তো কোরআন শরীফ পড়তাম চাই না। কোরআন শরীফ আমি যদি অহন জিগাই, এই যে আমরা সব আছি এখানে, যে কেডা কেডা আজকে সকালে কোরআন শরীফ পড়ছেন, ফ্যাস লাগিয়ে যাবো গা, তো লাগিয়ে যাবো গা, টিকতো না। অথচ কোরআন আমার জীবন বিধান, কোরআন আমার সংবিধান। কোরআনে আছে কি করা যাবে, কোরআনে আছে কি করা যাবে না, কোরআনে আছে কি খাওয়া যাবে, কোরআনে আছে কি খাওয়া যাবে না। এত কিছু যেই কোরআনও আছে, এই কোরআন আজ সকালবেলা বুঝযোক না বুঝযোক,
আমরা একজনে ফোর্স সিয়ে না, তো আর কাম হইব কেমনে? কোরআনে আছে, কি আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যে জানতে চাইছিলা নবী রে কে রে ফাড়াইছি, সব কিছুর একটা নমুনা লাগেও। আমি যদি একজন গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন, খুব খেয়াল করেন সিহন কথা, আমার একটা বোতল বানাই দেন, তো হেবারাই যদি কই বোতলটা কীরকম, আপনারা যে বোতল বানাই দেন বোতলটা কীরকম, তখন আমি যদি কই এই যে এই বোতলটার মতো, কহ ঠিক আছে অসুবিধা নেই, এটা দিয়া যান এটার মতো। আমরা তার আগে যে পাঞ্জাবি বানাইতো, যাইতে সবাই বাইকটা একটা পাঞ্জাবি লয়ে যাইতো, কখনে না মাপ টাপ দিয়ালা, আগে মাপ দিত না। ওই যারা টেইলার আছে তারা তো লেখাপড়াও জানতো না, তো ওই পাঞ্জাবি চাই মাইপা মাইপা তারা বানাই দিত। কোনো সময় একটা হাত বাইকটা হইতো, একটা হাত লম্বা হইতো, এরকম ওই যে একটা মাপছে হ্যাঁ আরেকটা মাপ পালাইছে মাইক দিতে, তো এরকম দেইরাও হইতো। তাইলে একটা পাঞ্জাবি বানাইতে যদি আরেকটা পাঞ্জাবির নমুনা লাগে, একটা বোতল বানাইতে যদি আরেকটা বোতলের নমুনা লাগে, তাহলে আপনি সোনার মানুষ হবেন, একটা সোনার মানুষ লাগে। আর এই সোনার মানুষটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাউল্লাহর মুসলমান, তুমি যদি আজকে আমারে বলো হুজুর আপনি যখন আসছেন আমার বউয়ে খালি কথায় কথায় কয় আমি বিলে স্বামী হিসাবে বালানা, এ বিডির মতো বেরিয়ে দেখে বিলে সংসার কইরা গেছে, অন্য বেরিয়েই টেবিলে হালাই দিয়া গেল গোল, হুজুর আপনি কুদুর শিখাই দিয়া যান, আমি একজন ভালো স্বামী হইতে চাই, আমার স্ত্রী যেন বাকি যতদিন বাঁচি এ বিডিয়ে যেন আইটা কয় যে আমরার তাইনের মতো মানুষ হয় না, আমায় কেমনে কিতা করলে আমি আমার ওয়াইফের কাছে ভালো স্বামী হব একটু বইলা দেন। আমি বলি বাবা ও কলিজার টুকরা যুবক, তুমি যদি ভালো স্বামী হতে চাও, তোমার স্ত্রীর কাছে তুমি যদি জগতের সেরা স্বামী হইতে চাও, তাইলে তুমি আমার নবীর জীবনের ওই অংশটা পড়ো। আল্লাহ নবীজির 11 জন বিবি ছিল, 9 জনের লগে এক লগে সংসার করছে। নবীজি তার বিবিদের সাথে যেই ব্যবহার করছে তুমিও তোমার বিবির সাথে সেই ব্যবহার করো, তাইলে তুমি হবা জগতের সেরা স্বামী, ঠিক কিনা? আর নবীজি বিবিদের লগে কি ব্যবহার করছে? কথায় কথায় খিচ চালাইছে আপনার মতো নাকি? তা আমরা তারা এই কাম করে নাকি করে না? কোনি ঠেলায় বেরিয়ে ধর্মের ইয়া বেড়াইয়া রেখাটা জানি কিতা কই আলে কিতা কোশ্চিন চিন্তা নেই না ধর্মের ইয়া ইয়া এবারে এখন মাহফিল তো করতাম দিত না, একটা কেলেঙ্কারিয়ে না করবে এবার এখন ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে বেরিয়ে কোনি ঠেলায় কি করবো? এবারে কি মুড়ার লোকে ফুনফুনি আওয়াজ দিয়া লয়, শৈলের ভিতরে সাতটা মাটটা বেড়াইয়া মরমরি দিয়ে উঠে ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে কনিতে বাসন যান। আব্বা আপনি করছেনটা কি? আপনি নইলে বিয়া করছেন, এবিডি নইলে বিয়া বইছে, আপনি নইলে শ্বশুর বাড়ি গেছেন, এবিডি নইলে শ্বশুর বাড়িতে আইছে, এর লাগে আপনি বিয়া করছেন দেখে বেডিটারে নরম পাইয়া আপনি কথায় কথায় এমনি খিচ চালাইবেন। আপনি না বিলে আশেকে রাসূল, আপনি না বিলে নবীর উম্মত, আপনি দি ইয়া রাসূল আল্লাহ কইয়া চিল্লান দিয়া ফাল দিয়া তীরও মাথা লাগাইলাম, আপনি যদি 12 রবিউল আওয়ালাইলে মিছিল কইরা গাম দিয়া লয় শরীরে বেড়াইয়া এরপরে সন্ধ্যার সময় গিয়া জিলাপি খা, তা আপনি আশেকে রাসূল বনলনি? নবীদি জীবনে মারব দূরের কথা, একটা চোখটি বড় বড় করে বউয়ের ফেল চাইছে না, আর আপনি কথায় কথায় গরু ছুটতে গেছে হেই দুষ গিয়া পড়ছে হে বেডির উপরে, ঠিক নি রে? তো কথার লগে কামের মিল হইছে নি? আপনি দাবি করছেন আশেকে রাসূল, আপনি হইয়া গেছেন ফাসেকে রাসূল, ঠিক কিনা? এটা কি দাবির জিনিস? এটা প্রমাণ দিতে হবে না? 1000 বছর আগে নবীকে হুদুদি ফাড়াইছে আল্লাহ, বুঝন লাগতো না কে রে ফাড়াইছে? আহা কথা তো বাইরে যে গেতেছে, কোনো কষ্ট হয়নি কোনো? দেখার নবীজিও আহা কি নবী রে, আমরা হেই নবীর উম্মত রে, আমরা হইলাম বর্বরার দল, কইয়া লাভ নাই। তারে বসাও, বসা, আগের জায়গা তাইও, আগের জায়গা তাইও, জায়গা তাইও। তে মনে করছে অন্য হুজুর, তে অন্য হুজুর চিনছে না কোন হুজুরের সিফাত করছে, তে উডে খেড়াতে বেড়ায় ফিরেছে গীতাছে তে উডে, তে
মারহাবা বলো, জোরে বলেন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমিন কর নবীজি। আহা আপনি পড়তেন গেলে গাল দি বাইয়া বাইয়া পানি করবো, কি নবী আমার। 3 দিন ধরে চুলায় আগুন চলে না নবীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আমাদের ছোট আম্মা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। ছোট মানুষ, খেলতামাশার ভিতরে দিন যায়। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। আগুন যাইলা লাভ কি, ঘরে তো রান্না করার মতো কোনো খাবার নাই। কে জানি কদ্দুর আটা নবীরে হাদিয়া দিছে। নবী আন্না আম্মা জানায় সারে কয় নাও, এটি গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি। আটাটা গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি। নবীজি কতক্ষণ পরে আইয়া দেহে আম্মা আয়েশা আডার বলের ভিতরে হাত দিয়ে ঘুমাই রইছে। ছাগলে গোলাটা খাইতে আসে, ছাগলে আডা খায় আর আম্মা জান আয়েশা ঘুমায়। নবীজি ঘরে ঢুকছে, পরে আম্মা লাভ দিয়ে উঠছে, ওইটা দেহে ছাগলে শেষ নলাটা দিচ্ছে। আর আহা আটা আর নাই, আটা শেষ হয়ে গেছে। আচ্ছা আমরা হইলে ওকে সত্য করে কইবেন, এন কোনো চালাকির দরকার নাই। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না, মাত্র 2 গ্লা আটা কেড়ায় জানি দিছে। আপনি গড় দিয়া গেছেন আপনার বউয়েরে যে এটি গুল্লা, এটি গুল্লা 2টা রুটি বানাও, এই কথা কই আপনি গেছেন বাজারও। মনে করেন আপনি বাজারতে আসন নামাজটা পড়ে যদি আইয়া দেখেন ছাগলে আটা খায়, আপনার বউয়ে ঘুমায়, কিতা করবেন আন্তাজ? ওকে যে আমরা ভালা মানুষ, আমি যে ভালা মানুষ বিশ্বাস, আমিও এমনি আপনা তুললেও কথা দিয়া সে চালাইতাম না। কথা দিয়া তো মাইরের রুচি মজাইলে অন লাগবো, যেটা একটা কারবার। আচ্ছা 3টা দিন ধরে চুলাত আগুন জ্বলে না, যায় কুতুর আড়া আনলাম, এটি তুমি ছাগল দিয়া খাও, তুমি ঘুমাও, কিতা কইতা। কিন্তু নবীজি যখন আইয়া দেখছে যে আম্মা জানা আসা ঘুমাই রয়েছে আর ছাগলে আটা খা লাভ দিয়ে উঠছে, ওইটা সেটা মনটা এত খারাপ হয়েছে, ওকে বিব্রত যে লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি কিতা কইছে? নবীজি ডাক দিয়া কয়, সারছে, মন খারাপের কিছু নাই, কপালও নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ফারাম নিয়ে এই কথাটা কইতাম, আমরা ফারাম নিয়ে এই কথাটা কইতাম পারতাম না। ও মুসলমান, তাইলে আপনি আপনার বিবির সাথে এই আচরণ করেন। নবীজি আম্মা জান আয়েশার সাথে যেই ব্যবহার করেছে আপনি এই ব্যবহারটা করেন, তাইলে আপনি হয়ে যাবেন এই গোটা জগতের ভিতরে, এই সমাজের ভিতরে, দেশের ভিতরে আপনি হইবেন সেরা স্বামী। ঠিক কিনা? কত মজার জিন্দেগি নবীজি। আরে ওই যে আম্মা জান আয়েশার কথা কইছিলাম, এবিডির বিয়ে হয়েছে 6 বছর বয়স। কয় বছর? কথা না, কয় বছর? এখন আবার একটা ইতিহাস আছে। আম্মা জান আয়েশারে যখন নবীজি বিয়া করছে, এর আগে দিয়া একদিন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে ইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার লেগে সুন্দর একটা পাত্রী চাইছি, আল্লাহ পছন্দ করছে, আপনি বিয়া করতে রাজি আছেন নি? কয়তো আল্লাহ পছন্দ করলে আমি হায় কি কয়াম না কি কয়াম, আল্লাহ যেমনে চালা এমনি তো চলতে আসি। আরেকদিন জান্নাতে একটা রুমালের ভিতরে আম্মা জান আয়েশার ছবিটারে না নবীজির সামনে ধরছে, কোন ছানছেন ফাত্রিটা পছন্দ হয়নি। নবীজি দেখে কেটে কেড়াইরা আপনার যে সাথী আবু বকর, ওনার মেয়ে নাম হইল আয়েশা, আল্লাহ এবিডিরে আপনার লেগে সুবহানাল্লাহ কয় না রে, আপনার লেগে পছন্দ করছে, আপনার কি মত? নবীজি কয়, আল্লাহ যদি ভালো মনে করে, আল্লাহ যদি ফাত্রি চাইয়া থাকে, তাইলে আমি আর না কইরা কিতা করা, আমিও রাজি। সুবহানাল্লাহ কইতেন না? 6 বছর বয়সে আম্মা জান আয়েশা বিয়ে বসছেন। 9 বছর বয়সী আম্মা জান আয়েশা নবীর সাথে সংসার করবেন। নবীর শাশুড়ি আম্মা জান আয়েশার আম্মা এবিডিয়ে কয়, জি আমার
তোমার তো শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে, সংসার আর কয় বুঝে না, লই আইছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে আসতেছে। নবীজি কো আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাহফিল তো করতে পারবো না আমি ভাই। এরকম একটা আওয়াজ দিলে কি জায়গা এখনো বাড়বো? জায়গা তো যা আছে তাই। তা আপনি আওয়াজ দেওয়া যে ওয়াজটা থামাই দিলেন, খুব বেড়াইতের কাম করছেন নাকি? এবারে নেতা ওই তো চাই বাইরা লইব কথা কইয়া। হ্যাঁ, এর দূরে আহল না থাকলে কীর্তেন কেমনে চলবেন সমাজও? বিবেক খাড়াইয়া চলার লাগবে। আমি যে কথাটা কইতেছি কুদ্দুর ক্ষতি হইতেছে মাহফিল, একটা শব্দ করেন না, যা জায়গা আছে তাই আছে, কিচ্ছু করার নাই। আমি ইনশাল্লাহ পরে আবার আসবো। মাহফিল আমার পছন্দ হয়েছে। যখন ওই জমি জমা শুকনা থাকে তখন কয়েক কানি খ্যাত লইয়া প্যান্ডেল করলে, এরপরে ইনশাল্লাহ যদি আমার সময় হয় এই বছর না পারলে কাম লাগলে 2-3 বছর পরে আয়, অসুবিধা কি? ইনশাল্লাহ সুন্দর করে আমরা মন দিয়া বইয়া ওকে বাড়াইয়া জায়গা করবো। আপনারা বালিশ লই আইবেন, হইতে হইতে কাটতে আওয়াজ শুনবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইবার আর বিরক্ত করেন না, শুধু শুধু মাহফিলটারে ক্ষতি করেন না, নষ্ট করেন না, কথা থামাই দিয়েন নামাই দিয়ে দিয়া। তখন আম্মা জান আয়সার লগে বিয়ে হয়েছে না কয় বছর বয়সে? তো 9 বছর বয়স যখন হয়েছে তখন আম্মা জান আয়সার আম্মা কয় যে জিগো তোরে যে বিয়া দিলাম তো জামাই ভাই যেমন লাগতো না? তো কয় আম্মা না গেলে সারে না। মরে গেছে, তুই বিয়া বইস জামাই ভাই যেতি না? বুঝছা না, আম্মা জান আসে ছোটো মানুষ তো, তখন সংসারও যাইতে আছে। আম্মার ঘরও যা আসিল ছোটোখাটো জিনিস, ঠোলা মালা ফুতুল টুতুল এটি ফটলা বেন্দা লইয়া আবু বকর সিদ্দিক লইয়া গেছে, ফিসে ফিসে আম্মা জানা আয়সা বাজ গেছে। নবীজি দরজার দাঁড়াই রয়েছে, কাহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? তা আইসে পরে ভিতরে ঢুকছে, ঢুকে সরছে পরে নবীজি কো আচ্ছা বাপের বাড়িতে জামের বাড়িতে আইসো, আচ্ছা চাইছেন কিতা কিতা আনছো? ফটলাটা গিয়া খুলতে গেছে। আম্মা জানা আয়সা খুব শরম পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে গা। আম্মা জানা আয়সা কয় ইয়া রাসূলুল্লাহ, এটা চাওয়ার মতো কিচ্ছু না, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল। কত তোমার আবার ব্যক্তিগত কিতা? ওখানে আমি আর তুমি এক না, দেহ হয় না দুইটা, মন দো একটা। সুবহানাল্লাহ কোনটা করে? আমরা আমি চাই তোমারটা, তুমি চাইবে আমারটা, আমরা কি কি আছে আমরা দেখাই, আমরা একজন আরেকজনটা। তোমারটা চাইলে আমি সমস্যা কি? ফটলা খুললা দেহে ঠোলা মালা ফুতুল কমইডি কিতা? কয় ওই বাড়িতে বুঝ করা লই আইছি, এখনো ফাই না না ফাই খেলনের লেগে। কি জিন্দেগি রে! আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ শেষ করে আলোচনা শেষ করে ঘরে ঢুকলেন, দরজাটা ভেতর থেকে বন্ধ। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী তার দাম্পত্য জীবন কেমন করেছে আজকে এই ব্যাপারে যেহেতু আলোচনা আইসা পড়ছে, এই ব্যাপারে আলোচনা থাকবে। কারণ আজকে ঘরগুলাতে শান্তি নাই, এই জন্য বাচ্চা কাচ্চাগুলা মানুষ হয় না, কন্যা কন্যির ভিতরে দিয়া এটানি যায় হয় মানুষ হইব করতে। সুতরাং আমরা আজকে সোনার একটা জিন্দেগি করব, যেন আমাদের গর্ভ থেকে সন্তানগুলা আসার সময় আল্লাহর ওলি হয়ে যেন জন্ম হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী দরজায় এসে নক করলেন, নক করার আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাসআলা বুঝি না। আপনি আজকে মাহফিল থেকে যখন ঘরে যাবেন, ঘরের দরজা যদি বন্ধ থাকে, সর্বপ্রথম আপনি দরজায় দাঁড়াইয়া জোরে সালাম দেবেন, তারপরে দরজায় নক করবেন, টোকা দিবেন অথবা কড়া দইরা লাড়া দিবেন। এটা হলো সুন্নত তরিকা। নবী যখন এই কথা কইতে আছে, তোমরা ঘরে ঢোকার আগে সালাম দিয়া ঢুকবা। এক সাহাবা কই, ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আমি যদি আমার আম্মার ঘরে ঢুকতাম চাই, তাইলে কি অনুমতি নিয়ে সালাম দিয়া ঢোকা লাগবে নাকি? কহ আম্মার ঘরও ঢুকবা সালাম দিয়া, আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। কই ইয়া রাসূলুল্লাহ উনি তো আমার আম্মা, আমি আর অনুমতি নেম কি করতে? কয় না আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ উনি আমার আম্মা হইল। কয় আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। চতুর্থবার সাহাবা যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের গুড়ে ফতে ঢুকবে আবার অনুমতির কি আছে? নবীজি কয়
তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? কি সুন্দর ইসলাম দেখছেন নি? আচ্ছা, এই কথাটা দেখ কি বুঝাইলো? কয় তুমি যদি তোমার মার ঘর অনুমতি লইয়া না ঢুকো, মনে করো তোমার মায় ঘুমাই রইছে, গরমের ভিতরে বুহের কাপড়টা সইরা রইছে, নিচের কাপড়টা আডুর উপরে আইয়া রইছে, এটা যে মা, তারপরেও কোনো ফুতে গিয়া যদি দেয় মার বুহ কাপড় নাই, আডুর উপরে কাপড়টা আইয়া রইছে, মারও সরব ফুতেরও সরব। কিন্তু আপনি যদি আসসালামু আলাইকুম আম্মা আমি আইসি গো, আইতাম নি ঘর, তো এবিডি কীটা করবো? ওই বুহের কাপড়টা টান দিয়া দিব, আডুর কাপড়টা নামাইব, এবিডি উঠটা সুন্দর করে গমদা দিয়া বইব, এরপরে আপনি যাইবেন। তাইলে আপনারও শরম নাই, এবিডিরও শরম নাই। কি ইসলাম নবীজি ১৫০০ বছর আগে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কি ইসলাম এটা? আল্লাহর নবী সালাম দিলেন, দরজায় নক করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। মনটা খুব খারাপ। নবীজি কয় মন খারাপ? কয় হ। আপনার আহনের সময় পাইছেন না? কয় কি হয়েছে? কয় আমি একটু আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম। কি জিন্দেগি, কি জিন্দেগি? আমি আমার শহীদদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম, আপনার আওয়াজ শূন্য তারা পিছনের দরজা দিয়া দৌড় দিছে, খেলতাম পারছি না, এই জন্য মন খারাপ। নবীজি ডাক দেয়া কয় আয়েশা মন খারাপ কইরো না, আমি তোমার ওই বান্ধবীদের বাড়ি চিনি, আমি সবাইরে ডাইকা ডাইকা আইনা দিয়া যাইতে আসি, তুমি যেন খেলতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার জীবনটার লগে নবীর জীবনটা মিলান না, তো এত আওয়াজ করে সুবহানাল্লাহ ভিতরেতে বাড়ি যাবো গা। আপনি যদি গিয়া দেখেন বউয়ে আড্ডা মারে, আপনি আরো দমক দিবেন, আমরা করো কি আর আড্ডা? এটা কি আড্ডা নাকি? এটা কি বাজার বানাইলেইছো নাকি? আপনি দম খাইয়া ফোদাইয়া যেইটা রাইছিল হেতারাও লালে লাল, এবিডি তো লালে না। না, এবিডির একটা স্বাধীনতা আছে, এবিডির একটা জীবন আছে। বিয়া করছেন দেখিয়া আপনি মনটা যা ধরে তা করবেন না আব্বা, পরামর্শের ভিত্তিতে করেন, সুন্দর করে করেন। এইরকম একটা ঘটনা ঘটছে হজরত উমরের জীবনে। উমরের জীবনে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ, সাংঘাতিক খারাপ, রাগি বেডি, কথায় কথায় জামাইরে দম খায়, কথায় কথায় জামাইরে বদনাথ বইরা মুহের ভিতরে একটা হাত দিয়া, নলের ভিতরে আরেকটা দিয়ে যা হাঁটতে নমুনা খারাপ করে আলা, এইরকম বেডি পড়ছে এই জমানার এক বেড়ার কপালও। তো বেড়ায় একটু নর্মিলা বেড়া দুম ধরে সংসার করতে আছে। একদিন কয় তুমি যে আমার লোকে এইরকম করো, আমি কইলাম উমরতে বিচার দিলাম। তো উমরের সবাই ডরাইতো। সুবহানাল্লাহ কইতেন না? কথা তো বাইরে যে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। নবীজির কয়জন বিবির লোকে এক লোকে সংসার করছে? আমি কইলাম কইসলাম, কইলাম কথাটা কয়জন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয়জন না? 9 জন। 9 জন বিবির লোক এক লোকে সংসার করছে নবীজি। এই নবীজির বিবিরা একদিন আসার নামাজ পড়ে আইসে পরে নবীর বিবিরা 9 জনে গেরাও দিয়া বইয়া লাইছে, সাইডুগুল দিয়া। আসার নামাজ পড়ে নবীজি গল্প গুজব পছন্দ করতেন না। নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ্জুদ পড়তে কষ্ট না হয়। তো যখন 9 জনে সাইডুগুল দিয়া গেরাও দিয়া বইছে, নবীজি কয় কি ব্যাপার, কোনো সমস্যা? কয় না সমস্যা না, আমরা কিছু জিনিসপত্র লাগবো, সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না, এর লেগে আজ আমরা সকলে মিল্লা বইছি। তো কয় কার কি লাগবো? তো একজনে কয় আমরা একটা ফাতলা তুষক হইলে ভালো হয়, আপনি যে খেজুর ফাতার ফাডিত ঘুমান, আপনি উঠতে গেলে শরীরটার মধ্যে ফাডির দাগটা পড়া থাকে, আমার কলজায় মানে না, একটু এই সোবা দিয়া, খেজুরের সোবা দিয়া ফাতলা করে একটা চামড়ার তুষক হইলে আমি আর আপনি একটু আরাম করে হুততাম। তোমার তুষক লাগবো? কয় জি ইয়া রাসূলুল্লাহ। তোমার? কয় আমরা করো ইয়া রাসূলুল্লাহ একটা বালিশ, আরেকটা বালিশ হইলে একটা বালিশও 2 জনে হুতন যায়, কোনার চেয়ে হুতন লাগে, মাথাটা থাকে, শরীরটা 2 ফেল ফিরা থাকে। তা আপনি যদি এই আমরা আরেকটা বালিশ হইলে আমরা করো ভালো আছি। তো তোমরা কি দা? আমরা করো বাসন ফেলা একবারে নাই, একটা বাড়ি দিয়ে আপনিও খান আমিও খাই, 2-3টা বাসন ফেলা হইলে ভালো না। এরকম যার যেমনে একটা একটা কইরা কইছে। নবীজি আবার ডাক দেয়া কয় বিবিরা তোমরা তো দুনিয়া লইয়া দেখি বালা ভাগল হইছ, আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ পাইবা, সম্পদ পাইতা না? সুবহানাল্লাহ কইতেন না? সম্পদ আর সুখ এক জিনিস না, সম্পদ আর সুখ এক জিনিস না।
বাংলাদেশে অনেকের ঘরে সুখ আছে, আর সম্পদ আছে, সুখ নাই। ঠিক কিনা কন? এই যে আপনারা দেখছেন যে আপনার দেশের মন্ত্রী, এমপি, কন্ট্রাক্টর, তারপরে বিরাট বড় ব্যবসায়ী, মনে করছেন তারার সুখ আছে, তারার ঘরের খবর তো আপনি জানেন না। এবার আর বউ এক গুল, এবার এক গুল, ফলে এক গুল, মাইয়া এক গুল। ক্ষমতার নাম সুখ না, টেহার নাম সুখ না, রিক্সাওয়ালার যে সুখ আছে, আমার কোটিপতির ঘরে এই সুখ নাই। ঠিক কিনা? সাংঘাতিক সুখ, সাংঘাতিক ঝামেলা। তারা যে কি অশান্তিতে আছে আপনারা বুঝাইতে পারবেন না। তারা যে আইস দেয়, এটা অরিজিনাল আইস না, এটা O2 অরিজিনাল আইস না। এটা বাপ হুত্যা রয়েছে, বেড়া হুত্যা রয়েছে এক রুমো, বেডি হুত্যা রয়েছে আরেক রুমো, ফলা এক রুমো, বাইয়া এক রুমো, বাপ মরে রয়েছে 3 রুমো, 3 জন আছে, তারা টেরও পাইছে না বাপ যে মারা গেছে। এর চেয়ে আমার রিক্সাওয়ালা অনেক ভালো। ঠিক কিনা কর? আচ্ছা, আমার রিক্সাওয়ালা অনেক ভালো, কোটি কোটি টাকা দিয়ে শান্তি নাই তো। এই যে দেখছেন না, কোটি কোটি টাকা যারা কামাই করছে, এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়ায় নিয়া টেহা জমাইয়া বাড়ি করছে কানাডায়, মালয়েশিয়ায় নিয়ে সেকেন্ড হোম করে। এই কোটি টাকার কি দাম? টেহা ফেরা রয়েছে মালয়েশিয়া, এবার হেন বেডিয়ে হেন, আবার হুনি হেই টেহা বেড়াইয়া বিলে লইয়াইতে আছে। তো খাইছেন তো সাইডুকুল দিয়া ধরা। আমার রিক্সাওয়ালা অনেক ভালো, আমার রিক্সাওয়ালা, আমার রিক্সাওয়ালা অনেক ভালো আছে। সারাদিন রিক্সা চালাইয়া শৈলটা যখন গাম দিয়ালায়, দিনের 11টার সময়তে খাইতে কিরিং কিরিং হুন্যাই বিড়ি দরজা খুললা দেয়, জগ দিয়া পানি দেয়, তে হাত মুখ দয়, গামছাড়া কান্দেতে টান দিয়া হাত মুখ দুয়াতে খাইতে বয়, বেরিয়ে বাইরা দেয়, তে লোকমা দেয়, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে, তে খাইয়ে একটু শুইছে, বেরিয়ে লইয়া বইয়া বইয়া বাতাস করে। তে যে একটা ঘুম দিছে, আমার নেতায় ওষুধ খাইয়েও এই ঘুম দিতে পারে না। ঠিক কিনা? তে শান্তিতে আছে। রিক্সাওয়ালার সম্পদ নাই, কিন্তু ঘরটার শান্তি আছে। বউয়ের তার লেগে টান আছে, বউয়ের তার লেগে টান আছে, জিফুতের টান আছে। এইটাই ছিল নবীর সংসার। কয়জন বিবি না? 9 জন এক লগে ঘেরাও দিয়া ধরছে, এইটা লাগবো, হেটা লাগবো, হেটা লাগবো, হেটা লাগবো। নবীর মনটা খারাপ হয়ে গেছে। সত্যি তারা দেখা যায়, হ্যাঁ আমার সম্পদ লই যায় না, তারা পাগল হয়েছে, তারা আমার কাছে সম্পদ চায়। নবীজির মনটা খুব খারাপ হয়ে গেছে গা। নবীজি ডাক দেখো, গো আমি তোমরা বিয়ার আগে কইছি না, আমি গরিব মানুষ, তোমরা মনে ধরলে বিয়া বও, আমার ঘরটা সুখ পাইবা, ফিটাফিটি পাইতা না, দৌড়াদৌড়ি পাইতা না, তরকারির বাড়ি দিয়ে এইটা দিয়ে মাথার টিউমার বানাইতাম না, কিন্তু সব পাইবা, কিন্তু সম্পদ তো পাইতা না। এই কথা হুন্যে তো তোমরা বিয়া বইছ, আর যদি সব লইয়া ভাগল হইছ। নবীর স্ত্রীরা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করেন খেতে, আপনি রেডি ফেরেশতা ইয়া জিগায়, আপনি এদো কইছেন, জিবরাইল আইয়া কইছে, আপনি কইলে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিব, তা আপনি কিন্তু হ কইলে তো সারে, আপনি না করছেন খেতে, আপনি কুদুর হক হইলে দোকানপাটটা করতে আছে গিয়া, আমরা উহুদের পাহাড় স্বর্ণ হইলে কুদুর কুদুর কেটে কেটে বেচে বেচে আমরা চললাম হইলে এটা ভালো আসিল না, আপনি না করছেন কি হতেন দিদি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমি সম্পদ দিতে পারবো না, মন চাইলে থাকো, নাইলে সবাই আমার থেকে চলে যাও। নবীর মনটা বড় খারাপ। নবী চিন্তা করতেছে কেমনে তারারে বুদ্ধি দেই, কেমনে তারারে ফিরাই। নবীর তো স্বভাব খারাপ না, ব্যবহার খারাপ না, কথায় কথায় মারতে ধরে না, কথায় কথায় হাত উঠায় না, 9 জন বিবিধ কেউ ছাড়ে না। নবী মনে মনে কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলামের পথে চলতে চায়, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে, আল্লাহ সবগুলো রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিয়ত করে নাম বালান, নিয়ত করে নাম বালান, আল্লাহ আপনাদের লাইন মতো নিয়ে পৌঁছাই দিব। আপনি তো নিয়তে হন করতেন পারছেন না। আপনি নিয়ত করেন যে আল্লাহর পথ ছাড়া আমি কোনো পথে চলবো না। স্বাভাবিকভাবে দুনিয়ায় হয়তো কেউ কেউ আপনার টিটকারি মারবো, দাড়ি রাখছে রে,
সারা জীবন কামাইয়া অহন দাড়ি রাখছে, তাই মুসল্লি হয়েছে, টুপি মাথার দেয়, মানব টিটকারি। আপনি ইসলামে যখন আসবেন আপনাকে এই বিশ্বাস নিয়ে আসতে হবে। কেউ কেউ মস্কারা করবে, টিটকারি মারবে, নবীরে জিনে দর্শক কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, নবী তো পথ ছাইড়ে আইছে না। তাইলে আমরা যারা মুসলমান, আমি টুপি মাথার দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে সমাজের মানুষ টিটকারি মারলে আমরা কি টুপি খুললে হালাই দেয়? আমরা কি দাড়ি খুললে হারাই দেয়? আমরা কি হেতারার মতো? হেতারা না নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট কইরা মুরাদনগর বাজারতে টুপি কিনা এবারে টুপি জাতার দিয়ে মাথার দেয়, পাস করো কাল ফেল করো টুপি আর ফরিদা দিয়ে হালাই দেয়, আর খবরও নাই, ঠিক কিনা কম? আপনি কি হেই জাতেন নাকি? তারাই আবার আমরারে কি তা কয় জানেননি? হুজুররা বিলে ধর্ম লইয়া ব্যবসা করে। দাঁড়া উদ্দিন হুদ্দিন 12 মাস আমরা একরকম। আমি মুশতাক ফৈজি যে দাঁড়িয়ে রাখছি, আমারে যদি কয় গুল্লি দিলাম, এগুল দিয়া ঢুকবো, হেগুল দিয়া বাড়ুইব, আমি কি দাড়ি দিঘা মাইলিতাম ফরা? আমি কি তা কন লাগবো? তাই মারলে মাইডালাম, মারলে মাইডালাম। দাড়ি কামাইয়া বাচ্চা তাহনের দরকার নাই। এই টুপিও খুলতাম পারতাম না, দাড়িও কামাইতাম পারতাম না, নামাজও ছাড়তাম পারতাম না, মারলে মাইডালাম। তো এলে আমার মতো বেড়ায়, এবেড়ার মতো বেড়ায়। আপনার যদি কয় এই 50,000 টাকাতে আপনি কি দাড়ি কামাই নেবে? আমার কথা কেন দাড়ি কামাই নেবে? আপনি কি কামাইবে? এবারে কবো 1 লাখ টাকা দিলেও তো কামাইতাম না। আচ্ছা দান কামাইয়েন না যান। কিন্তু আমার দেশ আমরা তো নমুনা দেখছি বেড়া, আমরা দাড়ি লইয়া এই যারা মুসলমান তার জীবনের উপরে আঘাত এলো, দাড়ি কামাই না। আর আমরা কি দেখলাম 12 মাস কি সুন্দর দাড়ি, কি সাদা পাঞ্জাবি, কি দবদুব্বা টুপি, কি সাদা পায়জামা। এরপরে যেই মাত্র সদরঘাট ধরা খেয়েছে চাইয়া দেখে কামাইয়া কুমাইয়া হমা দরবেশনি নাউজুবিল্লাহ কয় না রে। তো এবারে পারবো নি এটা, এবারে পারবো নি এটা? পারতো না। কে রে পারতো না? তারা উদিন 12 মাস। এই জন্য আমি বলি যারা টুপিওয়ালারে বলো ধর্ম ব্যবসায়ী, আলে বলো মানে যারা টিটকারি মারো মস্কারা করো, আমরা বিশ্বাস করে নিয়েছি যে আমরা বুঝে শুনে ইসলাম মানছি। আমরা জানি ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। বাংলার মুসলমান ইমান দেবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। সবাই পড়ে না আমিন। এই ছেলে, এই 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 ফেস কালারের গঞ্জি কই যাস তুই? বেটা আরে বিটা তুই, হ্যাঁ ইয়া তোমার আঙ্গুল বাহির হয়েছে, তোমার আঙ্গুল দিতে আইসে। ধৈর্য ধরে বসান। কয় ঘন্টা আওয়াজ হয়েছে করে ফেসাবের কাম লাগিয়ে গেছে, তার শান্তা তুললে চিকিৎসা করণ দরকার। তার ওয়াজটা শুরু হয়েছে না, তার ইয়ার কাম লাগছে তার। হ্যাঁ আমিন বলো, জোরে বলেন। আহা ওই নবীর কথা কইতে মনে আছে নি কথা? নবী হলেন উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি আইডল, তিনি আইকন। কেমনে 9 জন বিবিরে হ্যান্ডেলিং করছে বেড়া, কেমনে 9 জন বিবিরে কি সুন্দর করে সোনার মানুষ বানাই গেছে রে। কি নবী আমার জীবনে একটা আওয়াজ ঘরের বাইরে গেছে না, ওনাগো কইয়া চিল্লাম শুনছে না কেউ। কি সংসার এখন 9 জনে মিল্লা কথা মনে আছে নিও? কিতা কিতা সবাই মিল্লা কি কয়? এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে। আপনার বোধহয় মনোযোগ কম। না না মনোযোগ কম। সিফা দিয়ে ভালো করে যাত্রা দিয়ে বতুই মনোযোগ দেন সবাই। সবাই মিল্লা 9 জন বিবি সংসারের বিভিন্ন জিনিসপত্র চাইছে, কথা মনে আছে নিও? আর নবীজি মনে মনে আমি দিতাম পারতাম না, তারাও তো আমার ছাড়তো না। কিতা করো না হন? সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয়নি। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে? 17 ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত ভাষার পণ্ডিত? এবারে বিদেশে লেখাপড়া কইরাইছে। এবারে যেমন সাপ, বিরাট বড় সাপ, যেমন তেমন সাপ না, আমরা সাপের মতো না। এবারে সাংঘাতিক বড় 17টা ভাষা উনি পণ্ডিত। পণ্ডিত হুদা বুঝছে আর কইতে পারছে এরকম না, পণ্ডিত। কয় ভাষার না? হ্যাঁ জুড়ে করে কয় ভাষা? 17 ভাষার এই মাহফিলটা তারা দুম ধরাই লেছে রে। কয় ভাষার পণ্ডিত? 17টা ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মুড়ি দইছে গিয়া ফুরফুরার পীর সাহেবের কাছে।
মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই, এই উনার কাছে গিয়া মুরিদ হয়েছে 17 বছর পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো যারা আল্লাহর অলি তার হইল হোমিও ডাক্তারের মতো। এলোপ্যাথিক ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দিয়ালায়, আর হোমিও ডাক্তারের কাছে গেলে আপনার নানান বৃত্তান্ত জিগায়, আপনার আব্বার শ্বাস টানা সিলনি, কয় হ আব্বার শ্বাস টান দিতে লইলে টিনের সালবেলায় ওজনজনি করছে। তো আর আপনার আম্মা ঠান্ডা পছন্দ করতো না গরম পছন্দ করতো, কারণ মা বাপের তো এবার আইসে তো এবার আর বৃত্তান্ত চিকিৎসা করতে হইলে এবার আর ব্লাড কানেকশন, তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা এইটা হোমিও ডাক্তাররা জানে। আল্লাহর অলি যারা তারা হইল হোমিও ডাক্তার, তারও কড়া ডাক্তার, তারা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেয় না, তারা বুঝ করে কারবার গড়ায় যেন রোয়া গোসাড়া দিলে হিওর সারতে যেন দেরি। সুবহান আল্লাহ কয় না রে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 বছর যে পণ্ডিত এবারে গিয়ে হুজুরের কাছে মুড়ি দিয়েছে, হুজুর এবারে খুব আদর করে, বাবা কী অবস্থা শহীদুল্লাহ, আজ যা সন্ধ্যার সময় একখানো দোয়া আছে, তুমি আইও আমরা একলগে খায়াম। তো হুজুরে গিয়ে বইলে মুরগার টুকরাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইয়াদ দেয়, ফাতো দেয়, মাছের সুন্দর টুকরাটা দেয়, আবার একেবারে সুন্দর করে আদর যত্ন করে লগে লগে রাহে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে থাকতে থাকতে দাওয়াত টাওয়াত খাওয়ান লাগে, পাঞ্জাবি কিনছে। তারপরে হলো সব মানুষ কিনছে হন পাঞ্জাবি, প্যান্ট সাইডা পায়জামা কিনছে। এরপরে চিন্তা করলো যে আচ্ছা শার্ট পাঞ্জাবি করে টুপি, আহারে একজনের পরে একজন খালি উঠেন গিতেন। এখন কি প্রত্যেক দিন মাহফিল হয়, আপনি এই শরীরটা লইয়া বাইক গিয়া কিতা করবেন? হ কদ্দুর বন্যা ভাই, আমি তো কইছি কম সময়ের ভিতরে সাইডা দেন, লড়াচড়া করেন না। মাহফিলের তো উঠটা যে গন একটাবেলা বক্তার একটা লাডি দিয়ে ফিটা দিয়া লন, একটু ধৈর্য ধরে বসেন, আমি খুব কম সময়ের ভিতরে শেষ করব। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে লগে বিভিন্ন জায়গায় যায়, হুজুর করে লগে দিয়া বোয়াই, অন্য হুজুরের পিছিয়ে দূরে দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের ফুতের মতো লগে দিয়া বোয়ায়, আদর করে খাওয়ায়। একদিন হুজুরে যখন দোয়া করতে আসে, তালিম দিতে আসে, কান্দা কারে কয়, ঘরের ভিতর সব হাউ মাউ করে কান্দতে আসে। হুজুরে চাইয়া দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল বাইয়া বাইয়া থোতা দিয়া বাইয়া বাইয়া পানি পড়তে আছে। হুজুরে কয় যেমনে জুড়া লাগছে মন ডাজ্জা যেই নরম, অকরে ফেহিয়াল চইয়া গোবর টুবর সার টার দিয়া পুরা জুয়াইয়া রয়েছে, আর যে গোসাটা দিলে হিওর সাইডা দিব। হুজুরে কইছে আস্তে করে মাথা তার দিয়া কয়, বাবা আস্তে করে মাথার থেকে আলো আনছে আর আন্না সেটা কয়, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কই দেন না? জায়গাটা কিরকম, কোন জায়গাটা গিয়া গালটা তার দিছে, এবারও গড়গড়াইয়া কানতে আছে। এই সময়টার ভিতরে গালটার যখন হাত দিয়া কইছে আর না কামাইলে সারে না, কান্দার ভিতরে দিয়া কয়, হুজুর আর কইয়েন না, আর কন লাগতো না, যেই এত যেই গেল আপনার হাত লাগছে এই এত ব্লেড খুর লাগতো না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বড় সাপ, এবার বউদো বেগম সাপ, হেবার বউদো হেরহম, হেবার বউয়ে দেখে যে কি তারে আমরা তাইনে দি প্যান্ট সাইডা পায়জামা বানাই লইছে, শার্ট বাদ দিয়া পাঞ্জাবি বানাই লইছে, আবার টুপিও মাথার দিয়া দে হুজুরে পিছে পিছে ঘুরে, আবার দি খোসা খোসা দাড়িও দেখা যায়। নমুনা তো খারাপ, হুজুরে না হইয়া যে গীতে আছে, হুজুর হয়ে যে গীতেছে রে। আমরা দেশে কিছু বেরিয়েছে এরকম অসভ্য বেরিয়ে শালিয়ে ফোন দিয়া জিগেছে, আফা দুলাভাই কো কতটা দুলাভাই আছে, সেই তো ডরাই উঠছে, কি অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি? কয় কি তা দুলাভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে? কত তোর দুলাভাই হুজুর হইয়া গেছে না, দুলাভাই বলে হুজুর হইয়া গেছে কামাইলে বালা। আরে খুশির খবর, আমার মায়েরা যারা মাইকের আওয়াজ শুনতে আসেন, জামাই যদি দাঁড়িয়ে রাখতো চায় আপনারা উৎসাহিত করবেন, আপনি আরো আনন্দ করবেন, কইবেন যে হঠাৎ কোনে আমার জামাইয়ের মতো লাগে, কামাইয়া কুমাইয়া এটা সামারের মতো দেখা যায়, এটা করতে ছুটাইছে, আপনারও উৎসাহিত, ঠিক কিনা কও? এটা হলো মুসলমানদের মহিলাদের গর্ব অহংকার। কথা তো সাইড অফ সেটা যে গেছে কিতা যে করোনার যা মনে হয় যে মাহফিলটা দেরি হইব, মনে হয় ফজরের আজানও দিয়া লাইতে পারে মনে হয়। হ্যাঁ এই রমজানলে তো মুসাবাই গরু হইতে লইল আইলই আইসে আইসে ভাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘরের ভিতরে গেছে, রাতের বেলা হুজুরের লগে দাওয়াত খাইয়া ঘর যখন গেছে, গিয়া দেহে বেগম সাহেব আলগা বিছনাত শুইয়া রইছে, কোনো দিন না খাইয়া এক লগে ঘুমায় না।
এক বিছনায় থাকে। গভীর মনোযোগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে স্ত্রী আরেক বিছানায়, নিজের বিছনাত নাই। ইয়া ডাক দিছে, ভাত খাইছ? কয় হ। কয় আমার কথা চিন্তা করলা না? কয় টেবিলও দিয়া রাখছি। কয় এখন দিয়ে আলগা বিছনাত অহন থেকে আলগায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। এর লাগে আলগা বিছনাকে হত্যা রয়েছে, খাইয়া ওলাইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হত্যাসীরা গালটা বাইয়া বাইয়া পানি পড়ে। আর এতদিন ইসলাম মানছিলাম না, এটা এক বালা আছিল। আর ওখানে ইসলাম মানার কারণে আমার বউ আমারে হালাইয়া খাইয়ালায়, আলগা বিছনাত গিয়া ঘুমাইলায়। মনটাই কি আর কলজাটাই কি আর মানে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানছে, কানতে কানতে ঘুমাই গেছে গা। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ও তোমার কাছে কি কোনো লাইন নাই? আমার বউ যেন খুশি থাকে, দাড়ির জায়গার যেন দাড়ি থাকে, তুমি আমার একটা বুদ্ধি দাও না। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় দেয়। আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে চাইছে, বেড়া শক্তি বন্ধ করে কুদ্দুর শুইছে, স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়া দিছে। উঠটা সেটা তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়া নাস্তা টাস্তা খাইয়া উনি অফিসে যাবে। এমন সময় বেগম সাহেবরা ডাক দিয়া কয়, কই গেলা? কয় আমি দোহানে। কয় তাড়াতাড়ি কামের ফলাডারে দোহানো ফাড়াও। ক তাড়াতাড়ি 2টা ব্লেড আননের লাগিয়া। কয়টা? কিতা ব্লেড আনতো কও। তো বেডে আইয়া সেটা ফিসে দেখে রিয়া গাঢ় হাত দিয়া কয়, ব্লেড কে 2টা কেড়ে? কয় ওই চিন্তা করছি আমার দাড়িটি যখন তোমার অপছন্দ, এই দাড়ির কারণে তো কালকে আলগা হত্যা লইছ, আমার হালাইয়া খাইয়া লইছ, মনে করছো আমি বুঝি না? আমার তো ইশারায় আমি বুঝি। দাড়ির লেগিয়া তো ঝামেলা, কিন্তু দিদি লাভ কি? দাড়ি কামাইলাম, 2টা ব্লেড আনতো কম। তো বেডিও তো বুদ্ধিমতী, বেডিয়ে কয় কামাইতে দিয়ে একটা এসারে 2টা কেড়ে। ব্লেড দিয়ে একটা এসারে আপনি 2টা আনতো দি কইতাছেন? কয় না 2টে। কই 2টা কেড়ে কইতেন পারেন না? কই চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না, তোমার যে চুলটি ফাঁসলাই গেছে ঘষা খায়। কি বুদ্ধি রে দিশা গেলা রে। আমি চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার ভাল লাগে না, তোমার চুলটিও তো আমার কাছে ভাল লাগে না। কতক্ষণ পরে গাঢ় পরে নাহে দিয়ে সেদিন শ্বাস টান দিছি পরে 5-6টা ঢুকা গেছে গা চুল। বড় ডরে ডরে আসি। সুতরাং চিন্তা করলাম আমার দাড়ি অশান্তির দরকার নাই, কামাইলাম। আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না, তুমিও চুল কামাইলাইবা। এর দূর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, তাড়াতাড়ি কাগজের তলে টেহা আছে তারে ফাড়াও। বেরিয়ে যায় না, ছাড়তে ফাড়াইতে পারো না। বেরিয়ে খেলি সেটা কয়, থাও সমান সমান। কি কইলাম না? এবার মাহফিলটা সবটা শেষ করে দিছে। এবার কইতে পারতো না কি তার সমান সমান। এবার আমার হাডুডু খেলো। এবার কয় আমরা দিয়ে হাডুডু খেলাম না, সমান সমান হইলো কেমনি? এবার চিন্তা করতে সব করে গজব করে দিচ্ছে। মন দিয়ে কুতুর শুনেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কইছে আমার দাড়িও কামাইলাম, তুমিও চুল কামাইলাইবা, শহীদুল্লাহর বউয়ে ডাক দিয়া কয়, মুচকে হাসি দিয়া কয়, সমান সমান। কয় বুঝলাম না। কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? আপনিও চান, আপনারও দিব। এটা কোরআন শরীফের আয়াত তো। এটা কোনো হুদা নবীর লেগে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেগে আইছে না, এটা আমরা সকলের লেগে আইছে। আপনি আল্লাহর পথে চলতে চেষ্টা করেন। আপনি যদি আজ নিয়ত করেন, হুজুর ইনশাআল্লাহ আজ নিয়ত করলাম আর মিছা কথা কইতাম না, আল্লাহ আপনি এটা কইতো না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যদি আজ নিয়ত করেন, হুজুর আজকে থেকে আর এই অসভ্য ফানাত আমি নাই, 1 ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না, আল্লাহ দেখবেন ফজরের টাইমে আপনি উডন লাগতো না, আল্লাহ দেখবেন আপনি ঘুম ভাঙ্গা দিব। ঠিক কিনা কর? আপনি নিয়ত করে নামেন না।
যদি আল্লাহ না দিছে পরে আমার ফোন করে কইয়ার আমার নাম্বার আছে মুসা হুজুরের কাছে, আপনি নিয়ত করে নামেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না। আমরা মানুষ হয় না, ফলামা মানুষ হইব কেমন? আমরা কি হনো মানুষ হইছি? আমরাও তো মানুষ হইছি না, মা বাপ তো বাচ্চা কাচ্চা মানুষ হইব কেমনে? এবার নিজে খানার ঠিক নাই, চলার ঠিক নাই, নামাজের ঠিক নাই, ফলারে নিয়ে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, তারে দিয়ে হাফেজ বানাইবে। এবার এত সুজা, এত সুজা মনে করছ? ভালার গরো ভালো হয় না, আর তোর গরো ভালো হইব, ইয়ার দোকান বাই খাইতে আস, ভালার গরো তো ভালো হয় না। আর তুই অসিব্য, তুই নিজে নামাজ পড়ছা, তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ, যায় তুই মসজিদও যাস, হ্যাঁ বিড়ি জায়গা বাজারও ফেয়ার এন্ড লাভলি, কিন্তু ঠিক কিনা কও? এ বিড়িরে চিনে না, বাজারও একটা দোকানদারও নাই, এমন একটা ভেড়া নাই এ বিড়িরে চিনে না। এ বিড়িরে দেখলে ভাবি আমরা দোকান আয়েন, তুমি মুসল্লি হইছো, তুমি তুমি গিয়া মসজিদে বইয়া রইছো, বউ সাইডে দিয়ে বাইয়ারে বইয়া রাখছো বাজারও, তোমার শরম আছে? তোমার, তুমি মুসল্লি, তোমার কোনো জিন্দিগির কোনো দাম নাই। ফলা সাইডে দিয়া রাখছো এক ফাইল, মাইয়া ফেলা সাইডে রাখছো। তুমি যদি আল্লাহ হও, তোমার মাইয়ারে লেখাপড়া করো, আমি কোনো বিরুদ্ধে না, কলেজও পড়ুন না মাইয়ারা, তাই উদা বইয়া সেটা কলেজও যায়। তুমি নেবিলে কত বছর হজ করে আইছো, আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায়। তোমার হাজি তুমি হাজি, তোমার হাজি দুইয়া দুইয়া খাইও তুমি। তোমার জিয়ের সাইডা দিয়া রাখছ, তাই কলেজও পড়ে, আডে কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের 8টা বাজে, তাইও হনো আইসে না। এরপরে তোমার কোনো চিন্তা লাগে না, যায় তুমি কুদুর কইসলা, হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে 8টায়, অহনো দিয়ে তাই আইয়ে না। তোমার বউ আরো উল্টাইয়া ধমকে দিয়ে হয়েছে, হ্যাঁ আমি বেশি বাড়ি গেছি, তাই শিক্ষিত না, তাই তাই শিক্ষিত হইতেছে, তাই ঠিক কিনা কও? গজবে ধরছে, আমরা গজবে ধরছে, ঠেড়া ফুড়ে মরবা বাংলার মুসলমান, বাংলার মুসলমান ঠেড়া ফুড়ে মরবা। লক্ষণ বেশি আমাদের সুবিধার না, একটু চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর হিসাব মিলাইয়া। মাহফিল তো কত করি, 36 বছর হয়ে গেছে মাহফিল করি, কি লাভ হইব আমরা যদি না বদলাই? আমরা না বদলাইলে কি লাভ হইব? আমার মায়েরা মন দিয়া শুনে, নবীজির কয়জন বিবি গারাও দিছে? হ্যাঁ, আবার কথা কইলাম জাকাত ফিরাও লাগবো, সাইও মইয়া ফালা চাইল না, আমিন কয় না? কয়জন না? সবাই যখন কইছে, নবীজি দোয়া পড়তেছে, আল্লাহ আমি তো অন্য বেড়াইতে এলে না, খিচ্ছালে লইলে একটারে দিলে তো বাহিরে এমনি দৌড় দিয়া লইল, আমি তো এই তো পারি না, কিতা করতাম? ফ্যানটা একটু ঘুরাই দাও এদিকে, ফ্যানের বাতাসটা বাড়ি খায় মাইকে, এখন আমি কিতা করতাম? নবীজি খালি আল্লাহর কাছে কাঁদতে আছে, আল্লাহর কুদরত দো। এমন সবাই ঘরের ফিসাই একজনে সালাম দিছে, আসসালামু আলাইকুম, সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? নবীজিরে খালি সালামটা দিছে বেড়ার বাইরেতে ঘরের ফিসে দিয়া, সব আম্মা কয়জন না? ওটা দিছে দৌড়, একজন আর খাড়ে না, সব দৌড়। এর ভিতরে দিয়ে ওই যে সালাম দিছে, এবার আইয়া দরজার ভিতরে খেলিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে কুদুর ঘর হইতাম। নবীজি বুঝ জ্বালাইছে উমরে, ওই যে আম্মার আইরেও বুঝ জ্বালাইছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে উমরের গলার আওয়াজ হইন না উঠটা দিছে দৌড়। উমরে অনুমতি লইয়া ঘর ঢুকা সেটা কই, ইয়া রাসূলুল্লাহ এই দৌড়াদৌড়ি করলো কেটা? ফাওয়ার আওয়াজ শুনলাম, 9 জনে দৌড় দিলে আওয়াজ হয়েছে না। কয় কারা দৌড়াদৌড়ি করলো কেটা? কয় তোমার আম্মারা। কয় তো তা আপনারে তারা দৌড় দিছে কে রে? কয় তারার অনেক দাবি দেওয়া আসিল, এর ভিতরে তোমার গলার আওয়াজ হইন না তারা ডরে দৌড় দিয়া লাইছে। তারা আমার ডরাই খেত, ডরাইব আপনারে? আপনি হলেন নবী, আপনারে না ডরাই আমারে ডরায়, এটা কি কথা? নবী যে আইস দিয়া কই, উমর তোমার এই গৌদা বেরিয়েতে ডরায়, শয়তান বাড়াইয়া ডরায় না। যখন দেখছে যে ঘোড়া শাল দিয়া উমরে আইতে আছে, সোনাউল্লা রেহেন দিয়া
এই যে শয়তানে দৌড় দি হুদা দৌড় দিলে তো মন্ডারে বুঝ দিতা খেত কোনায় চাপে হে ফানি দৌড় দিছে আর যাইতে চিল্লাইয়া কইতাছে তোরা যে নস দৌড় দিয়ালা আইয়ে রে। এটার নাম উমর। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির আল্লাহ বাঁচাইছে। নবীজি আর কেউ আর আবদার পূরণ করণ লাগছে না। নবীও কে উমর তুমি আই আমারে বাঁচাইলে হেই উমর। হেই উমরের জমানায় মনে আসেনি কথা? একবার আর বউ কি বালা না খারাপ? হ্যাঁ এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে রে। একটু সিফা দিয়া বন, টাইম লাগবো, কোনো সমস্যা নাই, একটু ধৈর্য ধৈর্য বসেন। আমিন কন, ডরাইয়েন না। এবারে তো আতফাও সাইডা দিছে দেরি বিল ওই বলে আর বইয়ার স্থিতি না, এটা একটা কথার কথা, কতক্ষণের ভিতরে সাইডা দেবেন ইনশাল্লাহ। আমিন কন। এখন যখন ওই উমরের জমানায় এক বেড়ি জামাইরে খুব জ্বালায়, এর ভিতরে দিয়া নবীজি এই উমরের ওই হেবেড়ায় কয় যে তুমি যে আমার লোক এরকম করো, উমর রে যেই ডরার মানুষে ডরায়, আমি বললাম উমরের কাছে বিচার দেন, তুমি যে আমারে এরকম নির্যাতন করতেছ, সারা জীবন শুনলাম বেড়াইতে বেড়িয়েতে নির্যাতন করে, তুমি বেরিয়ে তুইয়া আমার যে নির্যাতনটা করতে আসো এটা কলজায় মানে না। আর যে উমরের কাছে যাইতে আসি বেরিয়ে কত ধরে রাখছে কেন যাইবে না। উমরের দরজাত গিয়া লোকটা দাঁড়াইছে, গিয়া দেহে ভিতরে আমরা করো কি আগুন, তারা করো দাউ দাউ, ডাবল জ্বলতে আছে, কয়েক ডবল বেশি আগুন জ্বলতে আছে। তো বেড়ায় কতক্ষণ খেরুই থেকে কয় না এখন আর বিচার দেন কি তারা গড়ে তো আগুন, আমি বাজ্যে গিয়ে ডেওয়ালা। এবারে বাড়ির দিকে আড়া ধরছে, উমরেও ঘরের তে বাড়িছে, বাড়িয়ে দেখে একটা বেড়া জায়গাতে আছে। উমরের কিছু শুনে যায় কার কাছে আসলে? কয় আসলাম তো আপনার কাছে। কয় তো জায়গাতেছেন দি? কয় না সারছে বুঝ হইছে। কই কি তা কে রে আসলাম? কই তা না কি তো আমরা অনেক ভালো আছি মাশাআল্লাহ। কই কি তা এটা কইতেন পারেন না? কয় না ইসলাম আমার ওয়াইফ আমার একটু বিরক্ত করে, আইসলাম আপনার বিচার দিতাম, তা আইয়া দেখলাম আপনার ঘরে দিয়ে আপনার নাও দেওয়া গুণ, তা আর বিচার দেন কি তেমন লেগে জায়গাতে আসি। আচ্ছা ডাকে যখন দিছেন তো ওদের ফিরেই আপনার জিগাই, আচ্ছা আপনি দিয়ে তো সেতা বেড়া শয়তান বেড়াই, আপনারা দেখলে দৌড় দিয়ালায়, বাঘে বসে এক ঘাটো পানি খায়, আপনারা দেখলে কোনো মানুষ হ্যাঁ সব সুযোগ হইয়া যায়, আপনার মতো মানুষের লগে আপনার ওয়াইফ যে এরকম করে আপনার সে উঠে না, ওমর কাছে দৌড়ে তো কিছু করতেন মনটা কয় না? মনে কয় মানি মাইদে মাইদে তো রুখ লইয়া লাই, তো পরে কয় একটা চিন্তা করে আর কিছু করি না, এই আসল কথা তাইয়া পড়ছি। কয় একটা কথা চিন্তা করে আর কিছু কয়, কোন কথাটা? ওমর চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেয়া কয় ভাই, ও ভাই চিন্তা করে দেখলাম এই মহিলারা কোনো আমারে চিনত না, আমিও চিনতাম না, তারা বাড়ি আমরা বাড়ি এক বাড়ি না, আমি বেডিটারে বিয়া করছি, এই মহিলারা আমার কাছে বিয়া বইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, আদরের বোন ছাড়ছে, ভাই ছাড়ছে, যেই বালিশটা মাথা দিয়া ঘুমাইতো এই বালিশটা ছাড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কাছে বিয়ে হওয়ার কারণে এই মহিলারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই বোন আত্মীয় স্বজন সই বান্ধবী সবাই রে ছাড়লো। তিনবার কবুল বলার কারণে এই মহিলারা আমার ঘর আইয়া পড়লো, আমার লগে আইয়া সংসার করতে আছে। আমার ফুট এবিডির ফেডের ভিতরে হয়, চিন্তা করে দেখলাম এবিডি দিয়ে আমার লেগে সব ছেড়া দিল, বাপ ছাড়লো, মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো। এবিডি বুঝি আমার লাগিয়া যদি এবিডি সব ছাড়তে পারে, আমি বুঝি এবিডির লাগিয়া আমার সেত্রারে রাগডার একটু হজম করতে পারবো না। এই কথাটা মনে হইলে আর মারতাম পারি না, এই কথাটা মনে হইলে আর হাত উঠাইতে পারি না। আসলে আব্বা চিন্তা করে দেখেন, মুরাদনগরের আব্বারা, হুমনার আব্বারা, মন দিয়ে শোনো, মুশতাক ফৈজি ৩৬ বছর মাহফিল করে তোমাদের এই মুরাদনগরে হুমনায় এলাকায় কত মাহফিল আমি করছি। আমি যখন আপনাদের ঘোড়াশাল মাহফিলে আসতাম তখন গাড়িও ছিল না, সিএনজি বেবি ট্যাক্সি লইয়া আমি মাহফিল আইছি, ঠিক কিনা কর? বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি তখন বাড়ইছে না।
আমার বেবি ট্যাক্সির যে হেডলাইটটা হারি কেন একটা বালা জ্বলতো, আমি যে এই বেবি ট্যাক্সিটা লইয়া আইতাম হারি কেন একটা বালা ছিল। কয়বার খালের তলার যাওয়ানের লেগিয়া আল্লাহ টান দিয়া দুটা কয়বার গেছলাম গা গৈরান দিয়া। আমি তারে কইসলাম বেবি ট্যাক্সির ড্রাইভারে, রে ইয়া হেডলাইটটা তোর বদলাচ্ছা। হুজুর ফরও না বেশি দেখা যায় না, আন্দাইরও বালা দেখা যায়। কবে থেকে আমি এই ঘোড়া সালোয়াজ করছি, আপনারা আমার মানুষও, আমি আপনার মানুষ। আমি কোনো ডাহাততে আইসি না, সিটাকাংতে আইসি না, এমনি আতফাও দইরা বুঝাইয়া কেউ কইতো না। ঘরটা যদি সুন্দর হয়, নবীজি গুরুত্ব দিছে ঘরটার ভিতরে, আল্লাহও গুরুত্ব দিছে। আল্লাহ কয় ও হুনো হুনো হুনো, তোমরা কইলাম এমনি চললো, তো আমরা জিজ্ঞেসি আল্লাহ কেমনে চলতাম, কয় হুন্না লাবাসুল্লাকুম ও আনতুম লাবাসুল্লাহ হুন্না। এই যে বেডিত্রী আছে না, এটি হলো তোমরা গায়ের পোশাকের মতো, তোমরা যারা বেড়াইতেছো না তোমরাও তারার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের লোকে তুলনা দিছে গেরে। তারা কয় গায়ের পোশাক মানুষের তিনটা কাম করে, মানুষের লজ্জাস্থান ঢাক্কা রাখে, মানুষের ইজ্জত বাড়ায়, মানুষের শীতের ভিতরে আরাম দেয়। ভারী চাদর টাকাও দিলে শীতটা লাগে না, সুন্দর একটা কাপড় পরলে মানুষের ইজ্জত করে ডাক দিয়ে নিয়ে বোয়ায়। এরপরে লুঙ্গিটা ভালো হইলে শর্মের জায়গাটা গুইড়া রাখে, গায়ের কাপড়ে যেমন সরম গুইড়া রাখে, ইজ্জত বাড়ায়, যেমনি আরাম দেয়। স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম হইবা। সুবহানাল্লাহ। আপনি কোনোদিনও বউয়ের কথাটা গিয়া রাস্তাঘাটে বইয়া বইয়া কইয়েন না, আল্লাহর হস্তে কইয়েন না, কইয়েন না। আর বউও যারা আমার মায়েরা শুনতে আছে, বউ ঘরটা সুন্দর না হইলে জামাইটা তো আপনার, কালা হইলো আপনার, দল হইলো আপনার, লম্বা হইলো আপনার, বাচ্চা হইলো আপনার, জামাই দইটা আপনার। আপনি এই জামাইটারে সুন্দর করে চাইয়া রাখেন, আপনি জামাইয়ের ইজ্জত বাড়াইলে আপনার ইজ্জত বাড়াই দিব আল্লাহ। ঠিক কিনা কও? অনেক বেরিয়েছে বাপের বেদ গিয়া সেটা এই জামার দোষ গুণ যা আছে হৌর হরির 14 গোষ্ঠী লালে লাল করে লাইছে, জামাইরে হাতার আর মানুষে মনে করে না। আসেনি রহ? কিন্তু নবীজি দেখেন আহা নবীজি 9 জন বিবির লোকের সংসার করছে, কি মজার জিন্দেগিটা করছে। এটা কুদ্দুরা কইয়ে আমরা আখেরি মনাজার দিকে যাইম, আপনার অনুমতি দিলে কয়াম, না হইলে আর কনের দরকার নেই। কয়ালেটা আহা নবীজি কি সংসার দেখেন। খুব মজার একটা কথা শুনে, নবীজি সবসময় যুদ্ধের ময়দানে যে যাইতো, যাওয়ানোর সময় একজন না একজন বিবি লইয়া যাইতো। 9 জন বিবি প্রত্যেক দিন তো আর একজন লইয়া যাওয়া যেত না, তো সকলের সমিতি করে লেবো। তো নবীজি একটা লটারি দিত, 9 জনের নাম লেখিয়া একটারে টান দিত, যার যেই বিবির নাম উঠে এই বিবির যুদ্ধের ময়দানে লইয়া যেত। আল্লাহর কি কুদরত, সবচেয়ে বেশিরভাগ নাম উঠতো আম্মা জানা আয়েশার। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর খেলা আর কি, এটা কোনো কায়দা না, আল্লাহর খেলা। তো একদিন নবীজি আম্মা জানা আয়েশারে লইয়া যুদ্ধের ময়দানও গেছে, এশার নামাজ পড়িয়া তাবু টাবু ফালাইয়া সকলরে খাওয়াইয়া কইছে তোমরা সব ঘুমাও, সকালবেলা আমরা যুদ্ধ শুরু করে দেন। সবাই রে ঘুম ফারাইয়া নবীজি গিয়া ঘরে ঢুকিয়া দেহে আম্মা জানা আয়েশা বইয়া রইছে। আম্মা জানা আয়েশারে দেখিয়া নবীজি কয়, আয়েশা আমরা তো অনেক দিনে আনন্দ ফুর্তি করি না, রাষ্ট্রীয় ঝামেলা, দিন প্রচারে কোরআন শরীফের আয়াত নাজিল হইতে আছে, ঝামেলাটা মেলা যাইতে আছে, আইও দুজনে মিল্লা আজ রাইতের বেলা একটা দৌড় দিই। সুবহানাল্লাহ কইতেন না? জামাই বউ দুজনে মিল্লা নবীজি আর আম্মা জানা আয়েশা গিয়া দৌড় কইছে যে এই খেজুর গাছটাতে দৌড় দেওয়ার, এইটাতে দৌড় দেওয়ার, এইটার কাছে যাওন, কেরায় ফার্স্ট হয় চাওন। তো দুজনে সুযোগ এঁকে দিয়েছে, বিসমিল্লা কইয়া যখন নবীজি কইছে রে 1 2 3 বিসমিল্লা কইয়া দৌড় দিছে, নবীজি ফিসে ফুটে গেছে গা, আম্মা জানা আয়েশা ফার্স্ট হইয়া গেছে। আম্মা জানা আয়েশা কয় আমার শরীরটা তখন সিহন আছিল, একটা ফাতলা শরীর আছিল, মাইয়া ফান্না শরীর, আমি দৌড় দিছি পরে নবীজি আমার দৌড়ের লোকে পারছে না। তো বেডিয়েট মানুষ আবার গিয়া ছোটো মানুষ জিতছে, তো জিততে আইস দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি কইলাম আমার লোকে পারছেন না, আমি কইলাম জিতছি। নবীজি মনে মনে কয় আমি যদি ইচ্ছা করে আসতে দৌড় না দিতাম তুমি আবার জিতাও, তুমি যে জিতছ আমি না জানি কেমনে জিতছ, এটা আমি না বুঝছি। নবীজি আর এটা কথা ভাঙছে না, নবী ইচ্ছা করে খুশির লেগিয়া ইচ্ছা করে ফিসে ফুটে রয়েছে, আম্মা জানা আয়েশা দৌড় দিয়ে গিয়ে ফার্স্ট হয়ে গেছে গা। নবীজি কথাটা মনে রাখছে। কিছুদিন পরে আবার এই যুদ্ধের ময়দানও গেছে, আজও আম্মা জানা আয়েশা গেছে। নবীজির তো কথাটা মনে রয়েছে, আয়েশা না জিতছিল, এটার একটা প্রতিশোধ নেওয়ান লাগে না। আজ যা গিয়া সে নবীজিকে আয়েশা ওই যে দৌড় দিছিলাম
এই অনেক দিনও আর দৌড়াদৌড়ি হয় না, চলো আজ আবার একটা দৌড় দিই। আজ যখন দৌড় দিছে নবীজি দৌড় দিয়ে সুত করে গিয়ে ফার্স্ট হয়ে গেছে গা, আমি ফার্স্ট। আম্মা যারা আয়সা খুশি না বেজার? মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয়, দেখেন সম্পর্কটা কিরকম, দেখেন নবীজি কানে কানে কয়, আয়সা মন খারাপ করে লাভ নাই, ওই যে আগের বার দিচ্ছিলা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কয় এত্রিলোক যেন বইয়া রয়েছে, আমি যে কইসলাম তারা মাহফিলটারে দুম ধরাই লাইছে, হাসানি কথাটা হয় এই জায়গাত। সুবহানাল্লাহ কয় এত ভালো জায়গা তারা পাইব গো, সুবহানাল্লাহ। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এমনি আমরা ইসলাম পাই নাই রে। রবিউল আওয়ালে একটা মিছিল বার করণের লেগে রবিউল আওয়াল আইসা না। নবীজির জীবন এমনি এমনি আসে নাই, নবীর জীবন হইল আমাদের জন্য আদর্শ নমুনা। ওই যে আমার আগে দিন মোহাম্মদ হুজুরে কইয়া গেছে যে হুজুরে কি কইছে, কইছে নবীর সুন্নতরে ধইরা অন্তরে নবীর ভালোবাসা লইয়া জিন্দেগিটা কইর, তাইলে তুমি সোনার জিন্দেগি হয়ে যাবে, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা। একটু খেয়াল, একটু বসেন। আল্লাহর নবী কেমন মহব্বত করতেন, পরিবারটা তার কেমন ছিল। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসে আছেন চুপ মেরে। আম্মা খাদিজার শরীরটা বড় খারাপ। নবীজি রাত ধরে কয়, আমি বোধহয় আর বাঁচতাম না, আপনার কাছে আমার একটা আবদার আছে, লেগা কানতে আসি। নবীজি কয়, খাদিজা গো, ও খাদিজা, 25 বছর বয়সে আমি তোমারে বিয়া করছি, 40 বছর বয়সে নবুয়ত পাইছি, তুমি আমারে কোনো কিছু না জিগাইয়া এক কথায় নবী মান্না লাইছ, এক কথায় তুমি আমারে নবী মানছ গো খাদিজা। ও খাদিজা, তোমার কি আবদার তুমি বলো, তোমার সুখের পানি আমার সহ্য হয় না, কারণ তোমার সবজি সম্পদ আমার এন্না তুল্লা দিছ। বাসর গর নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার যা কিছু সম্পদ সব আপনার হাতে দিলাম, আপনি যেমনে মন চায় খরচ করবেন, তুমি আমারে সব দিয়ে। এই ছেলেরা, এই যে মাহফিলটা নষ্ট করে দিতে আছে। প্রত্যেকদিন মাহফিল হয় না, একটু বছর শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী খাদিজার চোখের পানি দেখে নিজেও কাঁদতে শুরু করলেন। ডাক দিয়া কয়, খাদিজা, তুমি আমার দুঃখের দিনের সাথী, আমার যখন কেউ ছিল না তুমি আমার পাশে আমার বন্ধুর মতো দাঁড়াই গেছো, আজকে তুমি কান্দো, আমার দোকল যায় মানে না, কি চাও? আমি যদি মরে যাই আমার বড় টেনশন লাগে, কি জানি হবে কবরে। নবীজি কয়, চিন্তা কইরো না, খাদিজার এন্তেকাল হয়ে গেল, নবীজিরে যা বলার বলে গেল। আল্লাহর নবী এমন কান্না কানলেন, বাচ্চারা যেমন করে কান্দে নবী হাউমাউ করে এমন করে আওয়াজ করলেন না, কিন্তু কলিজাটা ফেটে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, জানাজা হয়ে গেল। খাদিজারে ওই কবরে নামাই দিলেন নবীজি নিজ হাতে। কবরে শোয়ানোর পরে মাটি দেওয়া হলো, সবাই মিলে রওনা করলো বাড়িতে। আবু বকর সিদ্দিক তিনি আর সরেন না, নবীর পার্শ্বে তিনি দাঁড়িয়ে আছেন। নবী হাউমাউ করে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কানলে তো কল যায় মানে না, আপনারা সারা জীবন বুঝাইলেন মুর্দারের জন্য কানলে মুর্দারের কবরে আযাব হয়, আপনি দেখি কানতেছেন এখন। আল্লাহর নবী কয়, এটা মহব্বতের নজরানা, এটা সেই কান্না না, আল্লাহর ফয়সালা আমি মেনে নিয়েছি, খাদিজার অভাব আমার ভিতরে আমি মনে করতেছি। এবার আল্লাহর নবী কয়, আবু বকর তুমি যাও, আমি আসতেছি, একটু পরে যাব। আবু বকর সিদ্দিক কয়, আপনার একাকি ফেলে যেতে মন চায় না, একলা একলা ফালাইয়া কেমনে যায়, আপনারে ফালাইয়া তো আমি একা একা যাব না। আল্লাহর নবী কয়, আবু বকর, আবু বকর তুমি চলে যাও, তুমি আমার জন্য দাঁড়াইও না। আবু বকর সিদ্দিক কয়, আপনাকে একা ফেলে আমি যাব না,
আপনি সাথে একসাথে যাব। এবার আল্লাহর নবী আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, কেন আপনি দাঁড়াই থাকতে চান? কবরে শোয়াই দিছি। কয়, আবু বকর তুমি জানো না, খাদিজা আমারে কইছিল নবী গো, যেই দিন আমারে কবরে শোয়ানো হবে, কবরের প্রশ্নের জবাবগুলা নাকি সেই দিন বড় কঠিন হবে। দয়া করে আপনি দাঁড়াই থাইকা জবাবটা দিয়া তারপরে যাইয়েন, এর আগে আপনি বাড়িতে যাইয়েন না। আবু বকর তুমি যাও, আমি কবরের প্রশ্নের জবাব দেব, ফেরেশতাদের জবাব দেওয়ার পরে তারপরে যাব। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী এবার বললেন, আবু বকর চলো যাই। কয়, কবরের জবাব দেওয়া কি শেষ হয়েছে? কয় না। কয়, তাইলে যাবেন কেন, জবাব দেবেন না? আল্লাহ নবী কান্দার কয়, আবু বকর রে, আল্লাহ ফেরেশতা জিবরাইল রে পাঠাইছে। পাঠাইয়া ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি চলে যান। কয়, না, প্রশ্নের জবাব না দিয়ে যাব না। এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেরেশানি দেখা আর আম্মাজান খাদিজার ইসলামের অবদান দেখা আল্লাহ এত খুশি হয়েছে, ওই ফেরেশতাদের প্রশ্নের জবাবের জিম্মা আপনার নেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। এমন একটা জিন্দিগি কইল গো আম্মা, আসলে আল্লাহ আম্মারা এমন একটা জিন্দিগি কইল, তোমার মৃত্যুর পরে তোমার স্বামী যেন তোমার পক্ষে রায় দিয়ে দেয়। আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবারা, এমন একটা জিন্দিগি কইল, তোমার স্ত্রী যেন বলে আমার স্বামী জগতের সেরা স্বামী। যদি এমনভাবে জিন্দিগি করতে পারো, সাদা কাগজে লেখা নাও। আল্লাহ নবী কয়, যে স্ত্রীর ব্যাপারে স্বামী রায় দেয়, যেই স্বামীর ব্যাপারে স্ত্রী রায় দেয়, তারা ভালো মানুষ। আসলে আসমানের নিচে তারা ভালো মানুষ। আমি ৩৬ বছর মাহফিল করি। মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আর যশোনাউল্লাহ মাহফিল কদমটা দিয়া মনটায় সাক্ষী দিছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে। তুমি যদি কও, হুজুর আপনি কেমনে বুঝলেন মাহফিল যে কবুল? তুমিও তো বুঝছো। আচ্ছা, সকালবেলা আয় বাচ্চা, আচ্ছা আসো তো, এদিকে আসো, তুমি এদিকে আসো, বাবা এদিকে আসো, ডাক দিছি, তুমি আসো, আসো। তাই আর্জেন্টিনার তাই তুই গেলে কইব তো, যেখান তাই এখন আইও না, আমি কইছি তুমি আইও না, কথাটা শুনো, আইও ওইও। তার মতো কেউ আর উঠতেন না। আমরা মাহফিল বুঝছি না। আপনি যদি মাইসে ফিরতো, তুই উঠ, আপনি উঠলেন না। যদি মাহফিলের গুরুত্ব বুঝতেন, আপনি বুঝছেন না মাহফিল কী জিনিস, মাহফিল যে কী জিনিস আপনি আপনি তো মনে করছেন মাইক, পোস্টার, তারপরে লুক আইছে, ওগলা বিছাইছে, হুজুরে ওয়াজ করতেছে, এটার নাম মাহফিল না? এটার নাম মাহফিল না তো। আপনি মাহফিল বুঝছেন না তো। মাহফিল বুঝছে আপনার আব্বায়, মাহফিল বুঝছে আপনার আম্মায়, যারা কবরও সবাই রাখছেন তারা বুঝছে মাহফিল কী জিনিস, আপনি বুঝছেন না। আল্লাহর নবী কয়, মাহফিলটা যখন হয়, দিনে আলোচনা যখন হয়, চতুর্পাশ দিয়ে ঘেরাও কইরা আপনার ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনার যে আব্বা কবরও সবাই রাখছেন, আপনার যে আম্মা, আপনার দাদা দাদি, এই রুহানি হালাতে তারাই মাহফিলটার চারিগুল দিয়ে খেয়াল হয়। আপনিও দেখেন না, আমিও দেখি না, ফেরেশতার লগে তারার দেখা হয়। তো ফেরেশতার জিগা কী থাকো, ওই আপনার আম্মার জিগা কী থাকো, তুমি গরমের ভিতরে ঈদগার মাহফিল হয় এখনো খেলে রিসি গেতা। তো ফেরেশতারে আবার আপনার আম্মায় কয়, বাবা ফেরেশতা আমারে সরাই দিও না, আমার কবরটার মধ্যে যে কি আগুন জ্বলতে আছে, তোমরা তো এটা খবর রাখো না, আমার তো দাও আগুন। আজ নাগাই শেরফির সাহেব হুজুর আইছে, আমার ফুতেও মাহফিল তে তো সবসময় যায় না, আজ যদি গেছে তে ফালাটার লোকে বইয়া রইছে, আমার ফেরেশতা তারাই দিও না। তে আমার ফুতে ওহন নাগেশের হুজুরে দোয়া করব, আমার ফুতেও তো লগে লগে আমিন আমিন করব। এই আমার ফুতের আমিনের উসিলায় আমার কবরটা যে জান্নাত হইব, এই জান্নাতের খবরটা লইয়া আমি যাইতাম বিল্লা, এর লেগে আইয়া খেলে রইছি, আগে আগে যেন খবরটা লইয়া যাইতাম পারি। সুবহানাল্লাহ বলেন না? আপনি বুঝছেন মাহফিল কী জিনিস। আপনি আবার যখন কবরও যাইবেন,
আপনার ফুতে যখন মাহফিল হইয়া কানবো আব্বার কথা মনে কইরা, তখন আপনি টের পাইবেন, আরে আমি যে মাহফিলতে উঠতে যে গেতাম রে, আমার ফুতেও যদি উঠতে যে গেতো এরকমে দইতো, তো ক্ষেতের চা খেত ভাঙ্গে দো। আপনি যদি আজ্জা জাগান আপনার আব্বারে আম্মারে কবরও হালাইয়া, তো আপনি যেদিন কবরও হুদবেন আপনি তো গেছেন গা আইয়া, হেতে তো আইতোয়ে না, হেতে আইতোয়ে না। আপনি শিখাই দিয়া যান। আপনি যখন বইয়া বইয়া আপনার মা বাপের লেগে দোয়া করবেন, আপনার ফুতে শিখছে আমিও আমার আব্বা আম্মার লেগে দোয়া করান লাগবো, ঠিক কিনা? বিরাট সাংঘাতিক বিষয়। সুতরাং আজ যে আমার মনটা সাক্ষী দিয়েছে মাহফিলটা কবুল। এই গরমের দিনও বৃষ্টির ভিতরে আমরা দেশে কোনো মাহফিল হয় না, কিন্তু আল্লাহ মাহফিল করাইছে। কথা করেন না, এরকম করেন না বই, মাহফিলটা আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। মাহফিলটা আল্লাহ করাইছে। এই যে ঈদগাটার ভিতরে বইয়া রয়েছে, কেডা না চায় আব্বা আম্মার খবরটা জান না? তো কিতা করছি আমরা? এবারের জীবন এবারে কয়খানি ক্ষেত রাখছে, আবার জীবন আমি কয়খানি ক্ষেত রাখছি, এবারের জীবন এবারে কয়খানি ক্ষেত রাখছে। ক্ষেত্রে তো আমরা আব্বায় রাখিয়া গেছে যে হেঁটে তো আমরা চাষ করে খাই। আম্মায় মরণের আগে দিয়া, আরে আমার আম্মা হনো আছে রে, আম্মায় কিছুদিন আগে আমার লেগে একটা কাঁথা সেলাই করছে, বলি বুড়া মানুষ, আমি কোনো কইছি না, নিজে নিজে সেলাই করে আমার রান্না দিছে, এটা আমার এক ফুফু দিছে, দিয়া কয় নাও তোমার আম্মা তোমার লেগে কষ্ট করে কাঁথাটা সেলাই করছে, আমি গাও দেই। আর মাঝে মাঝে চিন্তা করি আম্মা দু একদিন থাকতো না, কাঁথাটা দু একদিন থাকবো, আম্মা থাকতো না কাঁথাটা থাকবো, লেল্লিরা বাতাস এলে তো কাঁথাটা গায়ে দেব, আম্মা তো থাকতো না। আপনি তো বুঝছেন না আব্বা কি জিনিস। আমার আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। 85 সালে মে মাসের 2 তারিখ আমার আব্বা ইন্তেকাল করেছেন। মাহফিলে যখন যাই, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে কান্দা কান্দা আমার কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন, আব্বা নাই। আমার মন চায় হারে এই মানুষটা তার বাপের লাগিয়া দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইতাম। মাঝে মাঝে খুব বেশি যখন মনে পড়ে, আমি নাগাইশ গিয়া অন্ধকার রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া একা একা আব্বার কবরটার কাছে যাই। আমি একা একা কবরটার কাছে গিয়া মাথার কাছে বইসা আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আমারে চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, আমার 11 বছরের রাখে আপনি ইন্তেকাল করছেন। আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, মুশতাক ফয়েজির আজ যা বাংলাদেশে বাংলায় যারা কথা কয় সব মানুষেরা নামটা শুনছে, সালাম দিয়া মানুষের লাইন দিয়া দাঁড়াই যায়, আব্বা আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে যে কবরে শোয়াইল, আব্বা আপনারে আর কোনো কাপড় সুফর আল্লাহ দিছেনি, জান্নাতি বিছানা পাইছেননি। বাংলাদেশের মানুষ কত মজার মজার খাবার খায়, আব্বা জান্নাতে কবরের ভিতরে আপনি কি খান? আমি আব্বার লগে কত কথা কই, আমি আব্বারে কত কথা জিগাই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। কাঁদতে কাঁদতে বিছানায় যায়, আমি ঘুমাইতে পারি না। সোনাউল্লার মানুষ, মুরাদনগরের মানুষ, আমি জানি না বল আব্বা কারা কবরে শোয়াইছো, এমন আম্মা কারা কবরে শোয়াইছো। মায়ের জন্য দোয়া করবা, তোমার আব্বার লাগে তুমি করবো, আমার আব্বার লাগে আমি করব। উঠে যাইও না, চলে যাইও না, কয়েক মিনিটের ভিতরে এখন দোয়া হবে। একটা লোক উঠবা না ভাই, দোয়াটা লইয়া বাজ যাইবা। এর মাঝে একটা লোক চাই, হুজুর এই ঈদগাহ আমরা করেছি, মাটি ফালানো হয়েছে, আরও চা করা লাগবে, বর্ষাকাল আসলে নাইলে ডুবে যাবে, নামাজ পড়তে পারবো না, বাউন্ডারি দেওয়া লাগবে, পাকা করা লাগবে, আস্তে আস্তে সব কাজ আগাবে। 1 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য, আব্বার নামে আম্মার নামে
হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক 20,000 টাকা। উঠেন না মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ ফিরোজ খান আজকের মাহফিলের প্রধান অতিথি। নেই প্রধান অতিথি কই? আসেন নাই বিদেশ। আমার ভাই বিদেশ। এই যে ছেলেরা উঠলো, একজনও বুঝাইয়া কইতেন পারলেন না, তে না হইলে বুঝছে না আর কি। বাহি বুঝের তারা কো? হ্যাঁ, তে তো বুঝছে না। এই যে গোলাপি রঙের শার্ট যে উঠতে গেল, তে তো মনে করছে দুনিয়াটা তা আডনে তার কামতে যে একদিন হুইতালে বেরো, তো তার মনও নাই। এই কয়েক মিনিট সময় আমি আপনাদের থেকে চাইয়া নিছিও, উঠতেন না। যত বা করম সকলে মিল্লা গোড়ারি মাপ করাইয়া এখনো হালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হইয়া বাইর গিয়া ঘুমাই ইনশাল্লাহ। সবাই কোন আমিন। কয়েকটা মিনিট বসেন। জনাব ফিরোজ খান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, বিদেশে আছে। 1 নাম্বার ফিরোজ খান ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বরে একটা লোক আমার মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমিও আমার আব্বার নামে দিয়ে দেব 20,000 টাকা। আছেন আরেকজন ভাই? এই জায়গা জমি শব্দ আব্বার, এটি তো চাষ করে খান। আব্বার জায়গার থাহেন, আব্বার ঘরও ঘুমান, মার খেতাগাও দিয়া ঘুমান। কুদুর মনটা মার লেগে কান্দে না? আব্বার লেগে কুদুর কান্দে না? 20,000 টাকা না দিবেন, ঈদগার ভিতরে দিবেন। আপনার আব্বার কবরটা যদি এই উসিলায় জান্নাতের টুকরা হয়, আপনার লাভ ছাড়া লস কিতা? আর যদি বাচ্চা থাকতো চিকিৎসার কাম লাগতো, করাইলেন না হইলে কত লক্ষ লক্ষ টাকা লইয়া টান দিল। 2 নাম্বার আসেননি একজন 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আসেননি একজন 20,000? পারবেন নি? 20,000 দিও কিনা? মোহাম্মদ শাহিন খান, আব্বা নাই আম্মা নাই, কলিজার টুকরা যুবক, তার আব্বা আম্মা ডাকার বয়স শেষ হয়ে যায় নাই। আমার আদরের শাহিন অল্প বয়সে মা হারাইল, বাপ হারাইল। আমার আদরের শাহিন সে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ আব্দুল করিম মোল্লা 3 নাম্বার। আব্দুল করিম মোল্লা দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। হয়ে গেল 40,000 টাকা। বলো মারহাবা। 4 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেন মাশাআল্লাহ, এদিকে আসেন। আমাদের প্রফেসরের বাবা। ও প্রফেসর সাহেবের আব্বা। কত? জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন খান, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব সাদেকুর রহমান, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ রুহুল আমিন, উনি দিলেন 3,000 টাকা। হ্যাঁ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইদ্রিস মিয়া, উনি দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কোনা আমি মাশাআল্লাহ। এটা কে, কি নাম? জনাব আউয়াল সওদাগর। হ্যাঁ আউয়াল ভাই। ও আউয়াল ভাই কেনা? কপালবালা আপনি 5,000 কই আলাইছেন না? 10,000 টাকা আপনার জরিমানা হইতে হবে। আপনার মতো মানুষ 2,000 টাকা দিচ্ছেন। এবারে বুদ্ধিমান লোক তো আগে আগে কই আল্লাহ হুজুর কিছু মনে করে না। ফাঁস জনাব আব্দুল আওয়াল সওদাগর, মানুষটারে আমার পছন্দ হয়েছে। বইয়া বইয়া কানছে, মনোযোগের সাথে ওয়াজ শুনছে। আব্বা আম্মা আসেনি দুনিয়া,
আব্বাও নাই আম্মাও নাই আওয়াল ভাই। আব্বা কারে কয় আমি বুঝি রে, আমারে বুঝাইতে হবে না। আব্দুল আওয়াল ভাই নগদ দিছে 2000, বাকিতে 3000 না 5000 দেন, 5 দিলাম, আর বাকিতে 5000 হয়েছে 7000। এটা কি ফেস লাগাই না দেওয়া দিল রে। না 2000 ফেরত নেই কেন? না না দেড়া টেহা আমি ফেস লাগে, আমি অনেক জায়গার টেহা ফেরত দিয়া লাইছি অনেক। আপনি হইলে 5 দিবেন, না হইলে 10 দিবেন, এটা 7 আমরা লাগতো না। না 2000 দিয়াল যাম রে না। আওয়াল ভাই আবার কলজার বাইরে আবার 10,000 তোরা বিরক্ত করিস। আওয়াল ভাই দিয়া দিয়ে দিব মারহাবা বলো। বেড়াইত বেড়াইত সাইয়ারা হ। হুজুরে কইয়া লাইছে কোনো কথা নাই, হুজুরে কইয়া লাইছে আবার কথা গীতা 10 সই মারহাবা কয় না দো। আব্দুল আওয়াল সওদাগর আমার ভাইজান আরো বাড়াই দাও, কোটি কোটি দাও যেন লাখ লাখ দিয়ে, সুবহানাল্লাহ কয় না রে। কোটি কোটি দাও যেন লাখ লাখ দিতে পারে। আব্দুল আওয়াল ভাই উনি দিয়া লাইছে নগদ 2000, বাকিতে হইল 8000, মিলাইয়া হয়ে গেছে 10। মারহাবা কয় না রে। সভাপতি সাহেব বীর মুক্তিযোদ্ধা কত 5000, এখন 2500 না 5000 মাশাআল্লাহ। বয়স্ক মানুষ দিতে আছে, ওইতে আছে, দিতেও আছে, সমাজিলা দেওয়ান লাগে। এর লাগিয়া উনি আবার 5 দিয়া শরীর হয়েছে, কোনো টেহানা একটা কতই দিয়া রাখছে, আরও দিব। জনাব আবুল কাশেম সরকার বীর মুক্তিযোদ্ধা, তারা যদি যুদ্ধ না করত আমরা এই সোনার বাংলা পাইতাম না, ঠিক কিনা? তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পাইছি রে। আর এই তারারে বেচ্চা আগের তারা বাহিটা কইলাম না না। আমরা সভাপতি সাহেব দিয়া লাইছে 5000। জনাব বাবুল মিয়া সভাপতি সাহেবের কি হয়? আরে গালাগালি করেন না মাহফিলের ভিতরে, ছোট শালা বিলে বানন করে কইলেও তো কোন যায় যে সভাপতি সাহেব তালিবার শেখের সাল্লাহ কাল্লা। সভাপতি সাহেবের ছোট ভাই ডাইরেক্ট না ফেসলা গুন্না ছোট ভাই, উনি দিয়া লাইছে 5000 টাকা। বাবুল ভাই বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ওয়াসেক মিয়া উনি দিলেন নগদ 5000 টাকা, বলো মারহাবা। এই তো মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর কারা আছেন 5000? বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। তা আমরা এখনো ব্যবসা করে হেবাটা 10,000 দেয়, তুমি 5000 ডাহা ব্যবসা করি, তো আমরা মাথায় ইয়া পড়বা না, তুমি ডাহা লাইয়া 10,000 দাও তুমি 5000-এ কিনা। মোহাম্মদ শবির খান ঢাকাতে ব্যবসা করে, উনি দিয়া লাইছে 5000 টাকা, বলো মারহাবা। এই কথা তো একটা মনে পড়ছে নাকি কয়ে লিতাম রে। ওই এক হুজুর জাওয়াল ভাই দাওয়াত দিছে, হুজুরে দাওয়াত দিয়া সেরা মাইলা তরকারি দিয়া ভাত দিছে। কি তরকারি? আপনার এগুলো কি তা কয়? ডাঙ্গা। হ্যাঁ শোনো, টাহি মাছ দিয়া ডাঙ্গা তরকারি দিয়া হুজুরে ভাত দিছে। হুজুরের সেট কি কমতাছে না বাড়তাছে? এবারে নলায় নলায় গরুর গুস্ত খাওয়াই না মানুষ দিছে ডাঙ্গা তরকারি আর গা টাহি মাছ। এবারে খাইতে আছে আর ফুলতে আছে, কোনো মতে খিদারা মজ্জা সরষে পরে খাইয়া সে রাত দুই আবার ছাতি লইয়া বাড়িয়ে খেতে আছে। তো ঘরের মালিককে কয় হুজুর কে রে দাওয়াত দিতাম জিগাইতাম না? কে রে দাওয়াত দিছে জিগাইতে তোরা? কয় হুজুর কোথাও দোয়া করতেন। কয় কি এর দোয়া? কয় আমার ফুতে সিঙ্গাপুর গেল, কোথাও দোয়া করতেন। কয় মাইলা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া, ডাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না। তোর অসিব্য কয় না,
সিঙ্গাপুর যাইব ডাঙ্গা তরকারি দিয়ে ভাত খাওয়াই যাচ্ছে হ্যাঁ দোয়া নিতে হয়েছে খেতে কয় হুজুর না আনতাম এটা বালা ছিল কবির ভাই কত মোহাম্মদ কবির হোসেন আগে দিছে 2000 এখন দিব আবার 5000 কি এর 3000 আপনার কইছে 3000 এখন আবার 5000 না হ্যাঁ 5000 বেড়াই তো নমুনা দেখেন নাকি কবির ভাইয়ের আগে দিছে 2000 অহন দিব 5000 মারহাবা কানারে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দাও কে আছো লাভ দিয়া দাঁড়াও 5000 টাকা ভাই ওইও আপনি আপনার আম্মার লেগে দিবেন আওয়াল ভাইয়ের আম্মার লেগে দিব এটাই তো পৃথিবীর নিয়ম কবির ভাইয়ের আম্মার লেগে দিব আপনার মাল লেগে আমি টেহা দিতাম না তো আপনি এই আশায় বইয়া রইছে মাল লাগিয়া যে দূর পারেন দিয়া যান এই মাটাই কি না করছে আপনারে আপনার আব্বাই তো আপনার মার ফেরো দিয়ে আপনারে নাক ডাইকে এবার ঘুম এবার খবর আছে মাইক রেতে এবার কেটে জানি ফেসাব ধরছে এবার হাত দিয়া দে মা নাই আপনার মা নাই এবার আর ওয়াইফ লগে দিয়া নাই আগের দিনে তো হারিকেন আছি হারিকেনটা বাড়াইয়া দেহে নাই আরে লোকো শৈল বালা না হারিকেনটা বাড়াইয়া দেহে জানালার ফাল্লাডি খুললা সিংহ দইরা দাঁড়াইয়া শিখতার দইরা কানতে আছে ফিসে দিয়ে গিয়ে হাত দিয়া কয় কান্দ করে কয় আমি তো ঘুমাইয়া আসলাম হঠাৎ করে দিতে ফ্যাটের ভিতরে আডু দিয়া গুথা দিছে আমার কলজাত গিয়া লাগছে আমি তো আর ঘুমাইতাম পারছি না এটার নাম মা তুমি মা চিনছো কিচ্ছু পেশাব কইরা বিছনা ভিজাইলাইছ তোমার মায় নিজে ভিজা বিছনাটা ছুঁয়া রে তোমার বুকটার উপরে শোয়াইয়া ঘুম পাড়াইছে মারে ভুইলা যাইও না কপালে উলু লাগবো কে আছো এখানে 5000 একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন মোহাম্মদ ফয়সাল আব্বা আম্মা আছে আম্মা নাই আব্বা আছে ফয়সাল রে জিগাইও আম্মা যে নাই কেমন লাগে তিনি শুরু মানুষ তার বয়স কত হইছে আগে যখন মাহফিল শেষ করে যাইতো ইয়া দেখতো মায় ফইরানাত বইয়া রইছে যদি বাইক নাও যায় কেউ দরজাত বইয়া থাকতো না আমার আদরের ফয়সাল মায়ের নামে 5000 টাকা দিব আল্লাহ মা নাই তুমি তার সান্ত্বনা দাও তুমি তার মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও কোন আমি কিরাম বলেন না নামটা বলেন জালাল ভাই আলেম মানুষ জালাল ভাই আমার ভাই মায়ের নামে বাবার নামে আমার জালাল ভাই দিল 5000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাত আয় দত্তর এত বিরক্ত করলে ভাল লাগেনি কনছেন মসে বেটা তোলার ঈদ গায়ে দো দেখে আমার চেহারা লয়েছে গা হ্যাঁ খালি উঠোনের লেগে কতবার ডাক দেওয়া যায় কনছেন মানুষ উঠলে কি তা করবো আমারে জালাল ভাই দিছে 5000 আমির হোসেন পশ্চিম সোনাউল্লা নিবাসী জনাব আমির হোসেন উনি দিলেন 10,000 সুহেল পারভেজ গনিপুর চান্দিনা উনি দিলেন 10,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মোশাররফ হোসেন পুকুরপাড় 6,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো কামাল খা পুকুরপাড়ের 6,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও হুসেন মিয়া ঘোড়াশাল নিবাসী 5,000 মোহাম্মদ ফয়সাল 5,000 রিপন মিয়া 5,000 আবুর সরকার 5,000 আল্লাহ কেনু মিয়া সৌদাগর 4,000 হারুন খান 8,000 টাকা বলো মারহাবা মোহাম্মদ মোশাররফ হোসেন 6,000 টাকা আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আর আছেন কেউ 1,000 2,000
হ্যাঁ বাবা এরকম করো না, এটি ভালো লক্ষণ না, এতবার ডাক দেওয়ান যায় না। একটা বদনজরও পড়লে এরপরে সব শেষ। ফেসাব ধরলেও তোমরার মতো ফলাফাইনি ঘন্টাখানেক রাহন যায়। এগুলো তোমরা বুড়া বেড়া না যে করে ফেসাব ফুড়ে যে গায় টেম্পার নাই, তুমি কিন্তু এরকম না, তোমার তো টেম্পার আছে। একটু বসো। আর কেউ আসেননি? 1,000 টাকা দিবেন, কে আছে? রাত তুলেন তো। 1000, মাত্র 1000 টাকা দিবেন। এই প্যান্ডেলটাতে একটা লুকও নাই, 1000 টাকা দেবেন না। আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননি কেউ? ওমা 1000। কি নাম? সুহেল সওদাগর। 1000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর কেউ আছে? শুনেন, ওই যে মার্শাল্লাহ, কি নাম? শহীদুল্লাহ ভাই, ফয়জুল ভাই, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও সবাই কোন আমি। ভাই ওই যে শুরুতে কইছিলাম, আজ মাহফিলটা আমার পছন্দ হয়েছে, মনটায় সাক্ষী দিছে, তোমরা মাহফিলটা আল্লাহ কবুল করছে। এই আমার কলজার টুকরা রয় রে, টানাটানি করছে। আমরা ফলাফান যেটি আসো একটু ববাইয়া, আমরা এখন তোবা করা। আসো, এই আপনার বসেন, সবাই বসেন, এখন তোবা করা। হ্যাঁ আপনি এখন তো বলছেন 1 মিনিট বসে, একজন লোক দাঁড়িয়ে থাকবে না, সবাই মিললে আমরা তোবা করাবো। বন কুদ্দুর বন, এখন শেষ। ভাই সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন গঞ্জি গাও দিয়ে এক্সারসাইজ গেঞ্জি সাদা বন আইয়া ভিতরে। হ্যাঁ আরে গরমে রে, তারপরে যে লুঙ্গি পিন্ধন রাখছে এটাই তো বেশি। হ্যাঁ এইসব ঘটনায় দুর্ঘটনা ঘটতে যায়। হ্যাঁ বসেন। এই কামাল ভাই কি ভাই বসেন। এই বসা, এই আমার তাই কিতা করে বস নাকি রে? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বইছো সবাই? ওমা তোমরা বইতে বইতে তো ফজরের আজানি দিয়া লাইব, তাড়াতাড়ি বলো না কেন? বলো সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, কেউ বাদ যাইয়েন না, তওবা করতে আসি, মাপ চাই। কার কাছে? কোনো সমস্যা আছে? শরম আছে? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই তওবা করার আগে আমার ফলাফল আপনার কাছে আইব। যদি 10টা টেহা আপনি দেন, মোস্ট ওয়েলকাম, আমি খুব খুশি হব, প্রাণ ভরে দেওয়া হবো। 2টা টেহা দেন তো কইতেন পারবেন আমি ঈদগার মধ্যে 50টা টেহা দিছি, 10টা টেহা দিছি। বিসমিল্লাহ বিল্লাহ ফকর হাত দেন। এই এলাকার ফলাফল যারা আসো মাঝে মাঝে দাঁড়াও, ভিতরে যারা আসো দাঁড়াও, যারা যারা পরে আতা তোলো, আতা তোলো। এই তুমি পাঞ্জাবিত লও, পাঞ্জাবিটা এখন আলগি দিয়ে লাও, এই পাঞ্জাবিটা আলগি দাও, এই দাও এখনো লাও, এরকম পাঞ্জাবি আলগি দেওয়া। এখন দিয়ে আরো 25-30 জন যা, এই জায়গাটা টেহার খনি আছে একটা, এখন আরো যা। না না যাইব, এখান দিয়ে আরো যাইব, এখন দিয়ে টেহার বিরাট খনি পাওয়া গেছে। এমন আছে আপনারও নিতে পারে এই কোনারা দিয়া। ফলাফান কিছু বুঝে না, কিচ্ছু নাই। এই সবাই টাকাটা দেন আর আমরা তওবা করেন। পড়েন পড়েন সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে। আপনারা এই সোনাউল্লাহ গ্রামে আমি আর আসি নাই, না? আমি আগে আসছি আর আসি নাই। ঘোড়াশাল আসছি। হ্যাঁ, পূর্ব সোনাউল্লাহ আসছিলাম দিনে। ইয়া তুমি অনুমতি দিলে কুতুর কথাটা কইতাম। ও কালাগঞ্জি, ওই তুমি অনুমতি দিলে একটা কথা কইতাম আর কি। তুমি অনুমতি দাও, বইয়া কুতুর অনুমতি দাও। হ্যাঁ, আরে বুড়ি নমুনা চাচ্ছা তার নমু কি তা করবো। পূর্ব সোনাউল্লাহ আইছিলাম, যাক এখানে আবার আসছি। আমার খুব সত্যি মুসা ভাই আমার খুব কাছের মানুষ। এবারে যেন ইমামতি করতো, মাদ্রাসার শিক্ষকতা করিমপুর। এবার আমার এখানে 2 বার الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। টাকা লাগবে না, এটা খুললা দিলে মানুষের শ্বাসটা বাড়ে, বাসায় জাগার দরকার, অফিসের কেউ খুললা দেয়, সাইডে খুললা, এই পাশ খুললা দেয়, কতক্ষণ পরে যে আগুন ফোনের আইন তৈরি দেবো। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ عشق محبوب خدا جس دل میں حاصل نہیں، لاکھوں مومن ہو تو مگر ایمان میں کامل نہیں، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পশ্চিম সোনাউল্লাহ পুকুরপাড় সমাজবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল উপলক্ষে আজ 9 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে
শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের মাহফিলটা অন্য রাতের মতো না। আজকের মাহফিলটা একটু ব্যতিক্রম কয়েকটা কারণে। আজকেও বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, এখনও সকালে হয়েছে না? এটা যদি ড্রেজারের মাটি না হইতো তাহলে এখানে এখন আমরা বসতে পারতাম না, এক নাম্বার। দুই নাম্বার, প্রচণ্ড গরম, একটা ভ্যাপসা গরম। এই গরমের মাঝে সাইডগুল দিয়া বেড়া দিয়া যেমনি জাগ দিছি, আমি খোলানে কিছু একটা, এই হিসাবে আমি আপনারা উপকার করছি। আমার হয়েছে, শুধু যে আপনারা উপকার হয়েছে তা না। এরা হেই বেড়াটাও খুললা দেন, হেই বেড়াটাও খুলেন, এদিক দিয়ে এই পর্যন্ত খুললা দেন। এটার মতো এদিক দিয়ে একটু আলগি দিয়ে দেন, মানুষ একটু আরাম পাক। এই সিজনে গরমটা একটু বেশি হয়, ভাদ্র মাসের গরম তো একটু বেশি। তাহলে একে গেল বৃষ্টি হয় নাই, দুই নম্বরে বৃষ্টি গরম বেশি, তিন নম্বরে এই মাসটার নাম রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বরকতময় একটা মাস। এই কারণে জায়গাটা শুধু লোক হয়ে গেছেন গা বেশি। আমরা তারা আপনারা কথা কই আর কি, আমরারও খাইছত খারাপ। দাওয়াত ফাইলে অক্কের ঘর সাপটা, ঘর হাফটা সব লইয়া ঘর ফিসে একজন আইলে দোষারে তো দরে তো ভিড় হয় না, ওকে এইটান দিনে বেড়াইয়া লইয়া বেড়াইয়া তেও জাগইব কেমনি এত মানুষ আইলে, বুঝ করে আউন লাগে না? যাই হোক, আল্লাহ কবুল করছে। এখন যে তারা দাঁড়াই রইছে, আমি যে তারারে বলবো যে বসেন, এই জায়গা তো নাই। তো দুঃখবোধ প্রকাশ করছে, আপনারা যারা বসতে পারেন নাই একটু কষ্ট করেন। হ্যাঁ, দয়া করে একেবারে লম্বা সময় আপনাদেরকে আটকে রাখা এটা উচিত হবে না। যদি লম্বা সময় আটকে রাখি আপনাদের অনেক বেশি কষ্ট হবে। তা আমি চেষ্টা করব মূল কথাগুলা, ভর্তা সবজি ভাজিয়ে বাদ দিয়া গুস্ত দিয়া ফাতলা করা নলা দিয়া লাউনের লিখে আসে, ভালোই তো না এটা? তা আপনারা যারা দাঁড়াই রইছে দয়া করে কথা বললেন না, আল্লাহর হস্তে অনুরোধ। বেশি লোক হইলে আমার ডর করে, এই জন্য কথা কয় যে এটা সাংঘাতিক সমস্যা। দয়া করে কেউ কথা কইয়েন না, মন দিয়া কথা শুনেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। এবার আসেন আমরা মূল কথার ভিতরে ঢুকে যাই। বন্ধুগণ, বাইকটা একটু কমাও, হালকা, এটা ভিতরে একটা বাড়ি খায়, ফুনফুনি একটা আওয়াজ হয়, এটা বন্ধ করো। তো যেই কথাটা ওই যে বাড়িটা খায়, তো যেই কথাটা বলতেছিলাম, এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবীজি এই দুনিয়াতে তাশরিফ এনেছেন। এখন যদি আমি জিগাই যে বলেন তো, যেমন আমি কেন আসছি আজকে এই সোনাউল্লাহ মাহফিল দেখা, আর নাইলে আমি কি আসতাম এখানে? এই যে আমরা এই ঘোড়াশালের এই গ্রামের কি নাম না, আব্দুল আউয়াল ভাই, ঘোড়াশালের ইয়াকো ফরিদ ভাই, ফরিদ চেয়ারম্যান। এই যে ঘোড়াশালটা এবার এখনও আইছে, কেড়ে আইছে এখনও মাহফিল দেখা। উনি এখনও বইয়া রয়েছে কেন? মাহফিল দেখা। আমি আসছি কেন? মাহফিল দেখা। একটা কারণ আছে, আপনারা আসছেন কেন? মাহফিল। এই জন্য তাইলে এখন এই যে নবীজিকে পাঠাইলেন আল্লাহ এই মাসে ১৫০০ বছর আগে, কত বছর? তোমরা এইটা কইসলাম, এই ছেলে এইটা করতে কইসলাম, এখনো বইয়া বইয়া, হ্যাঁ? এটা তো কীরকম ব্যহতার, মানুষের দুষ করলে থেকে মন খারাপ করে আবার আইস দেয়। কেমন করছে সরম কি প্যান্ট দফিন দিয়ে রাখছি, আরও যে সরম আছে তো এটা বুঝে এনাতে। আমিন কন, বিরক্ত করবা না কেউ। ছেলে শুয়ে বসা, এদিকে তাকাও।
খুব মনোযোগের সাথে। এই যে লোকজন আরও আইতে আছে, এখন কী তা করেন আপনারা? এটি কই দাঁড়ানোর জায়গাও তো নাই এখন। হ্যাঁ, কি আল্লাহ ভরসা, জায়গা নাই এবার আল্লাহ ভরসা। মনে হয় আল্লাহ জায়গাটা বাড়াইলেই সব আল্লাহর উপরে দিয়া দেয়, নিজেরা যখন আর কুলাইতে পারে না